আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়া'লামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। তো আমরা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত দিয়ে শুরু করছি এজন্য যে যেই কিতাব আমাদের সামনে রয়েছে সেটাই হলো তাওহীদে উলুহিয়ার উপরে লেখা। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আর তুমি তোমার গুনার জন্য ক্ষমা চাও, মুমিন মুমিনাতদের জন্য ক্ষমা চাও। আল্লাহ পাক তোমাদের প্রস্থানের জায়গা সম্পর্কেও জানেন এবং অবস্থানের জায়গা সম্পর্কেও জানেন। এটা হচ্ছে কি না একটু অতএব এই বিষয়ে যেহেতু তাওহীদ উলুহিয়াকেই বুঝাচ্ছে, তো সেই জন্যে এটা দিয়ে আমরা শুরু করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত দিয়ে শুরু করার মধ্যে একটা বরকত, একটা কল্যাণ আশা করা যায়, সেটাও আর একটা কারণ। এরপর আমরা সংক্ষেপে একটু ভূমিকা, যেটা না বললেই নয়, সেটা দিয়ে তারপরে যতটুকু সম্ভব হয় আমরা কিতাবের দার্স আমরা শুরু করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিতাবটা হচ্ছে কাশফুস শুবহাত। তার অনেক নাম আছে, একটা কাশফুস শুবহাত, আর একটা কাশফুস শুবাহ, আর একটা কাশফুস শুবহাতিল মুরতাব। সব মিলে তার যে সামারাইজ এটা এই দাঁড়ায় যে উনি তার দাওয়াতের উপরে যখন বিভিন্নভাবে আপত্তি উত্থাপন করা হয়, বিভিন্নভাবে সংশয় এবং সন্দেহ পোষণমূলক কিছু কথা তার নামে কোনো সময় বানিয়ে বলা হয়, কোনো সময় না বোঝার কারণে বলা হয়ে থাকে, তো সেগুলোর উত্তর দিয়েছেন। তার মানে এর আগে কিতাবুত তাওহীদ লেখা হয়েছিল, এটার প্রচার প্রসার ঘটেছিল এবং দাওয়াতটা শুরু হয়েছিল হুরাইমালা থেকেই, কিন্তু ওনার জন্মস্থান ছিল উয়াইনা। তো তাকে কিন্তু তার জন্মস্থানেই থাকতে দেওয়া হয় নাই, সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে হুরাইমালাতে গিয়ে মোটামুটি তার দাওয়াতের প্রচার প্রসার অনেকটাই ঘটেছিল এবং আপত্তিগুলো ওই জায়গায় থাকা অবস্থায় বেশিরভাগ তার উপর উত্থাপন করা হয়েছিল এবং এক পর্যায়ে তার নিজের জন্মস্থানেও তিনি ফিরত এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগ তিতিক্ষা দেখে তার ধৈর্যের পরাকাষ্ঠার উপরে মহান রব্বুল আলামিন তাকে বিজয় দান করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনি তার জন্মভূমিতে এসেও তিনি দাওয়াতি কাজ করেছেন। এর মধ্যে অনেক চড়াই উতরাই হয়েছে এবং লম্বা ইতিহাস ঘটে গেছে, তার মধ্যে অনেক কিছু, সব কিছু আমরা তো বলতে পারবো না। বাদ প্রতিবাদ হয়েছে, ওনার পিতাও বিরুদ্ধাচরণ করেছেন, তৎকালীন সময়ের সকল আলিম উলামারা বিরুদ্ধাচরণ করেছেন এবং শেষ পর্যায়ে চূড়ান্ত যেটা হয়েছে এটা হলো ওনার প্রাণনাশেরও প্ল্যান প্রোগ্রাম সবগুলো করা হয়ে গিয়েছিল। উয়াইনা থেকে তাকে বের করার মুহূর্তে এই সেখানকার গভর্নর তিনি প্ল্যান করেছিলেন যে তার প্রাণনাশ করা হবে। যে লোককে সাথে দিয়ে পাঠিয়েছিলেন তার সাথেই সকল প্রস্তুতি, হত্যা করার জন্য একজন মানুষকে যা লাগে অস্ত্রশস্ত্র এগুলো দিয়ে এবং তাকে ছলা পরামর্শ যা বলা লাগে সব দিয়ে তিনি রেখে দিয়েছেন যে তুমি ওখানে গেলে এক জায়গায় যখন চোখের আড়াল হয়ে যাবা তখন এই কাজ তুমি সুসম্পন্ন করে ফেলবা। তো উনি যাচ্ছেন পায়ে হেঁটে এবং ধাঁধা মরুভূমিতে। আল্লাহর বান্দা আগ থেকেই আল্লাহর সাথে তার ইমানের সম্পর্ক এত শক্ত ছিল, মজবুত ছিল যে উনি এটার লক্ষণ বুঝতে না পেরেই উনি আয়াত পড়তেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াত এটা আপনারা পেয়ে যাবেন এবং এটা আমাদের আরও অনেক প্রসঙ্গে লাগবে। বিপদ আপদ, কঠিন কোনো বালা মুসিবত থেকে নিয়ে অসুখ বিসুখ সহ যেগুলোতে আমরা অনেক সময় চিকিৎসা খুঁজে পাই না, ঝাড়ফুঁকের জন্য আমরা অনেক সময় নাস, ফালাক, ইখলাস, ফাতিহা, আয়াতুল কুরসি এগুলো পড়ে যখন সমাধান পাই না, তখন
আরও কিছু আয়াত যখন যুক্ত করতে হয় তো তার মধ্যে ধরে নেন যে আজকে থেকে এই আয়াতটাও অন্তর্ভুক্ত। এমনকি কার কোথায় বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদী হয়েছে সন্তান হচ্ছে না, কার চাকরি হচ্ছে না, লেখাপড়া থেকে পাশ করতে পারতেছে না, এগুলো সব যেগুলোর জন্য মানুষ ওই যে শিরিকের দিকে ধাবিত হয়, এটা এই তাওহীদের মধ্যেই আছে। আর তাওহীদের এই বিপ্লবী সংস্কারকের মাধ্যমে তিনি যেই আয়াতটা পড়ছেন, তো এই সময়ে তার এই আমলের মাধ্যমে আরেকটা প্রমাণ পাওয়া গেল যে এই আয়াত একাই যথেষ্ট। এমনকি এই যুগে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল এই দেশের যে এই আয়াত দিয়ে কি আমরা কোনো ঝাড়ফুঁক দেওয়া শর্ত কিনা, মনের আশা পুরা হতে গেলে, বিপদ দূর করতে গেলে। উনি বলছেন শর্তই না, যতটুকু শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আয়াতটা পড়ার সময় অর্থটা অনুধাবন করা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার সমস্যার সমাধান বের করে দেন, এবং অকল্পনীয় অচিন্তনীয় পথে ও পন্থায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি একাই তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কাজকে শেষ পর্যন্ত অবশ্যই পৌঁছাবেন, মানে তার চূড়ান্ত যে পরিণতি সেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি প্রতিফলিত করবেন। কিন্তু মহান রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জন্য সুনির্ধারিত কিছু সময় রেখেছেন, এই হলো শুধুমাত্র অপেক্ষার বিষয়। বাকি বিশ্বাস সহকারে আস্থা নিয়ে এই আয়াত পড়ার মধ্যেই সমাধান থেকে গেছে। আল্লাহু আকবার। তো এটা পড়তে লাগলেন, আগ থেকেই পড়তেছিলেন। যখন দেখলেন যে যেই লোককে সাথে দেওয়া হয়েছে সে হত্যা করবে, তখন তিনি ওইটা আরও পড়তে লাগলেন, আর পড়তে থাকলেন বেশি বেশি করে। এমত অবস্থায় তার হাত পা কেঁপে উঠল এবং সে নিজেই সারেন্ডার করলো। বুঝতে পারলো যে না, এই যে মানুষ, এই মানুষকে আমি হত্যা করলে আমি ধ্বংস হয়ে যাব। এবং তার সাথে গাইবী কোনো সাহায্য অবশ্যই আছে, আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। তার মানে আমি পরাস্ত হব, পরাভূত হব, এবং শেষ পর্যন্ত উনি তো বিজয়ী হবেনই হবেন। তো হত্যা করে আমার তো লাভ হলো না, আমি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার যে দাওয়াত দেওয়ার সেটা তো উনি দিয়েই যাবেন। আল্লাহর বান্দা মোট কথা বুঝতে পারলেন, এবং এই দিনের মধ্যে মুজাহিদ বিপ্লবী সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাদের এই দুরভিসন্ধি থেকে এবং প্রাণ নাশের মতো এত মারাত্মক একটা জিনিস, যেটা সুসম্পন্ন হয়ে গেলে অঙ্কুরে দাওয়াতের সকল কাজ সেখান থেকেই বন্ধ হয়ে যেত। আল্লাহর দিন তো আল্লাহ রাব্বুল আলামিন প্রচার করবেনই, কিন্তু এই বান্দার মাধ্যমে যেই কাজটা আল্লাহ নিতেন, ইনারা এই কাজটা আর হইতো না। কিন্তু মহান রব্বুল আলামিন যেহেতু ফয়সালা করছেন যে তার মাধ্যমে দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিবেন, তো মহান রব্বুল আলামিন তার হেফাজতের ব্যবস্থাও এত দূর পর্যন্ত করছেন যে তাকে একেবারে প্রাণে মারার জন্যে, তার জীবন নাশ করার জন্যে পায়তারা করেও তারা কি হলো, শেষ পর্যন্ত ব্যর্থ হলো। এবং এই দুর্ঘটনার পরেই উনি যে আশ্রয় নিলেন যেই জায়গায়, সেখানে গিয়ে তার একজন অপরিচিত মানুষ হিসাবেও তাকে ইমামতি করতে দেওয়া হলো। এবং ইমামতি করতে দিলে তিনি শামসি ওয়া দুহাহা এই সূরা দিয়ে ইমামতি করলেন। তার তিলাওয়াত শুনেই সেই জায়গার গভর্নর যতটুকু প্রভাবিত হলেন না, ভিতর থেকে তার গৃহিণী তার চেয়ে বেশি প্রভাবিত হলেন। এবং তিনি বললেন যে এই লোকের কোনো একটা অবশ্যই মিশন নিয়ে উনি চলে। ওনার তিলাওয়াত থেকেই আমরা বুঝতে পারছি ওনার মধ্যে আলাদা একটা কোনো জল্পনা কল্পনা এবং আল্লাহর দিনের কোনো একটা বিশেষ কিছু নিয়ে উনি আছেন। তার সাথে আপনি কথা বলেন, তার কাছে আপনি পরামর্শ নেন, এবং এরপরেই পরামর্শ হয়, রুদ্ধদ্বার বৈঠক হয়। তারপরে পর্যায়ক্রমে আস্তে 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 ধীরে ধীরে তার দাওয়াতের গ্রহণযোগ্যতা এখানে যেহেতু গভর্নর পরিবারে পেয়ে গেল, তখনই আস্তে আস্তে এটা রূপ পাইতে পাইতে রাষ্ট্রীয় পর্যায়েও আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের গ্রহণযোগ্যতা দিয়ে দিলেন। এবং এরপরে দাওয়াতি কাজ এই রাষ্ট্রীয় ছত্র ছায়া যেভাবে হয়ে থাকে সেটাই হলো যে পুরা দেশব্যাপী এটা ছড়িয়ে গেল, এবং পরবর্তী পর্যায়ে পুরা মুসলিম বিশ্বে তার একটা ধাক্কা লাগলো, তার ঢেউ সেই পর্যন্ত গিয়ে লাগলো, এবং তামাম জাহানের মুসলমানরা সেখান থেকে কম বেশি উপকৃত হলেন এই তাওহীদের দাওয়াত থেকে। এখান থেকেই তার ইতিহাস মিলে যায় বিভিন্ন দিক থেকে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে এই দাওয়াতের কারণে তাকে বলা হয়েছিল যে তিনি ধর্মান্তরিত হয়ে গেছেন, তিনি তার বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছেন, তিনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এসেছেন, এই সবগুলো তাকে বলা হলো। এবং তার জন্মভূমি থেকে বিতাড়িত করা হলো, ইনাকেও করা হলো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের চেষ্টা ৯ বার করে তারা ব্যর্থ হয়েছিল। এই আল্লাহর বান্দার এখানে আমরা দেখলাম চূড়ান্ত পর্যায়ে একবার হলেও তো তাকে সেটা সম্মুখীন হতে হয়েছে। এইভাবে করে অনেক প্রতিবন্ধকতার সেই
সেই মানে চড়াই উতরাই অতিক্রম করে আল্লাহর বান্দাকে আল্লাহ পাক জমিনের মধ্যে কি করলেন, তাকে স্থিতিশীলতা দান করলেন, তার প্রতাপ প্রতিপত্তি দাওয়াতের বিস্তার লাভ করলো এবং সেই দাওয়াত আজকে আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। এবং উনি লিখিতভাবেও বক্তৃতার দিক থেকেও এবং মানুষের সাথে বোঝাপড়া করার দিক থেকে সর্বশ্রেণীর মানুষের সাথে দাওয়াতি কাজের যে একটা ব্যাপকতা তিনি একা দিয়েছিলেন, এটার সুবাদে আজকে সারা বিশ্ব উপকৃত হচ্ছে। এবং এখান থেকে বোঝা যায় ঠিকমতো যদি মানুষের নিয়ত খাঁটি থাকে এবং তার লক্ষ্য উদ্দেশ্য সঠিক হয়, তার বিষয়বস্তুও ঠিক থাকে, তাইলে একজন মানুষের দাওয়াতে গোটা এক জাতিও উপকৃত হতে পারে। কখনো কখনো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর সমষ্টি মিলে কোনো একটা আন্দোলন, কোনো একটা সংগঠন, কোনো একটা সম্মিলিত প্রচেষ্টা যা না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো মানুষের দাওয়াতে যদি আল্লাহ বরকত ঢেলে দেন, তো একাই একজনের মাধ্যমে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হয়ে যেতে পারে, যার ফলে তাকে আল্লাহ পাক এই সফলতা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আবার তার জন্মভূমিতে ফিরত আসলেন ফতে মক্কার মাধ্যমে এবং ইসলামিক স্টেট কায়েম করলেন, এইভাবে আল্লাহর এই বান্দার মাধ্যমে সরাসরি যে উনি তার নেয়ানো নেই, উনি বলছেন যে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব আপনারা চালাবেন, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবেন, শর্ত করে দিলেন। এবং তিনি থাকলেন তার সেক্টরে। এটা এই যুগের জন্য আরেকটা আমাদের শিক্ষণীয়, যে বর্তমান যুগে পরিস্থিতি এমন যে মানুষের ইলমি যোগ্যতার দিক থেকে জাগতিক এবং ইলমি, তারপরে পরেজগারিতা, তারপরে বর্তমান যুগের যে পরিস্থিতি, এগুলো সব মিলে ধর্মীয় ব্যক্তি বর্গরা তারা যে সবটা চালাবেন একসাথে, এটা অনেকাংশেই সুদূর পরাহত। তো সেই জন্য এখানে আপনি মানুষ তৈরি করে দিবেন যে যারা যেটা যে সেক্টরে তারা পারঙ্গমতা অর্জন করতে জানে, তারা সেটা চালাবে। এতে তারা এটাও বুঝতে পারবে যে ইনারা মানে আমাদের ক্ষমতা ছিনিয়ে নিতে আসে নাই। আর কেউ অপবাদ দিতে পারবে না যে আলিমুলামারা তো আরবি বুঝে, ইসলাম বুঝে, কিন্তু জাগতিক জিনিস বুঝে না এবং আন্তর্জাতিক মহলে অনেক কাজ বুঝে না, এটাও বলতে পারলো না। এবং শেষ পর্যন্ত উভয়বিদ প্রচেষ্টার মাধ্যমে মুসলমান এবং ইসলামের কাজ এটা সফলতা অর্জন করতেই পারে আল্লাহর বান্দার মাধ্যমে। এই পয়েন্টটা আমরা আরো অতিরিক্ত পাইলাম। উনি রাষ্ট্রীয় ক্ষমতা চাইলে নিতে পারতেন, কিন্তু সেটা নেন নাই। তো বলছেন এটা আপনারা চালান, কিন্তু আমি এতটুকু বলবো যে আপনারা এটা কোরআন সুন্নাহ অনুযায়ী চালাবেন। তো আজও সেই রাষ্ট্রীয় সংবিধান এটা লেখা আছে, যতদিন পর্যন্ত আপনাদের হাতে এই ক্ষমতা থাকবে, আপনারা কিতাব এবং সুন্নাহর আলোকে এটাকে পরিচালনা করবেন। তো যথাসম্ভব এখন পর্যন্ত সেটা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এটাকে চালু রাখেন, আমরা দোয়া করি। এবং তামাম মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে যেন এই ধরনের কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটা কখন হবে। একটা তো হলো আপনার ত্যাগ লাগবেই, চেষ্টা লাগবে এবং একেবারে নিবেদিত প্রাণ হওয়া লাগবে। আর এর চেয়ে বড় হলো যে আপনার দাওয়াতি কাজ, যে মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে যে পরিমাণ গুমরাহি ঢুকে গেছে, এখানে আপনার এটাকে দাওয়াতের মাধ্যমে ওই ময়লা আবর্জনাগুলো সাফ করতে হবে। এটাকেই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন আত-তাসফিয়াতু ও তারবিয়া, যে আগে আকীদা, বিশ্বাস এবং আমলের মধ্যে যেই আমাদের শেওলাগুলো লেগেছে, এগুলোকে সাফ করা। এরপরে তারবিয়া মানে ব্যক্তি গঠন থেকে নিয়ে পরিবার গঠন, সমাজ গঠন, মানুষকে ইমানের আলোকে আলোকিত করা, তাদেরকে হারাম হালাল বুঝিয়ে দেওয়া, তাদেরকে আল্লাহ ভীতি শিখিয়ে দেওয়া, পরকালকে তাদের মূল টার্গেট বানাইতে পারে, আল্লাহর সন্তুষ্টিকে মূল টার্গেট রেখে দুনিয়ার মধ্যে যে কাজগুলো তারা এগুলো করতে পারে, এই ধরনের মানসিকতা আগে তাদের মধ্যে তৈরি করা, এরকম একটা পরিবেশ তৈরি করা, যেটা হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে। যে সাহায্যের কথা আল্লাহ কোরআনে বলছেন যে ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ইলা আখিরিল আয়াহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে আগের লোকজনকে যেমন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত দিয়েছেন, আমাদেরকেও যদি ঈমান এবং আমলের এই শর্ত আমরা পূরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ক্ষমতা দান করবেন। তো যাই হোক, সেই সাথে এটাও একটু বলে রাখা দরকার যে ওনার সময়ে যেই ব্যাকগ্রাউন্ড যেটা ছিল, এটাকে কেন্দ্র করেই উনি যে দাওয়াতটা পরিচালনা করেছিলেন, সেটাতে দেখা যায় যে আপনার ইতিহাসে যে তার যুগ আসতে না আসতে আস্তানা, কবর পূজা, মাজার পূজা এবং গায়রুল্লাহকে ডাকা, নিজেদের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করার জন্যে ব্যক্তিবিশেষকে আকীদা বিশ্বাসের মধ্যে নিয়ে আসা, এই করতে গিয়ে ডজন খানিক ব্যক্তির নাম, তারা এদের নামেই এই সমস্ত ব্যক্তির কাছে তারা সাহায্য চাওয়ার জন্যে আস্তানা তারা
নিজেরা নির্ণয় করে নিয়েছিল। তার মধ্যে যেমন আছে চন্দ্র সূর্য, এটা তো আছেই। তাজ নামে এক ব্যক্তি ছিল, শামসান নামক এক ব্যক্তি ছিল, ইদ্রিস আলাইহিসসালাম, তাকেও তারা এই জায়গায় মানে নির্ণয় করেছে। এরপরে ইউসুফ আলাইহিসসালাম, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে করে সেই সাথে আবার যায়েদ ইবনে খাত্তাব, দারার ইবনুল আজওয়ার, আবু হাদিদা, এই সমস্ত ব্যক্তিবর্গের নামে তারা কি করত, আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের মাঝে এদেরকে মাধ্যম বানিয়ে তারা এদের পূজাই করতো। এটা ধরা যায় যেভাবেই করুক, কিন্তু এটাকে কোরআনের পরিভাষা বলা হয়েছে তাদের ইবাদত করা। এবং সেখানে একটা গাছ ছিল, এই গাছের নাম হলো শাজারাতুল যিব। ওই জায়গায় তারা পুরাতন কাপড়, নেকড়া এগুলো লটকাতো, যাতে করে তাদের সন্তান হলে চোখ না লাগে, এরা মারা না যায়। আবার আরেকটা ছিল, সেখানে গিয়ে তারা ওর চতুর্দিকে ঘুরতো, আর যাদের বিয়ে হচ্ছে না বলতো যে ইয়া ফাহলাল ফুহুল আতিনি জৌজান কাবলাল হাউল। ষাঁড় ষাঁড় বলে তাকে সম্বোধন করতো, বলতো যে আমার বৎসর পুরা হওয়ার আগে আমার বিয়ের ব্যবস্থা করে দাও, আমার স্বামী তুমি মিলিয়ে দাও। এই পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল, যেটা হলো সম্পূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন এবং নবুয়ত তাকে আল্লাহ দান করেছিলেন, ওই যে পরিস্থিতি ছিল মক্কার কুরাইশদের মাঝে, এই কঠিন পরিস্থিতিতে এই সমাজ পৌঁছে গেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সহ বিভিন্ন জায়গায় তোয়াফ, সেজদা এগুলো হইতো। আজকে আমাদের সমাজে যেরকম এই পর্যন্ত পৌঁছে গেছে যে গোলাপশার মাজারে তারা সেজদায় লুটে থাকে, অনেক মানুষ বলার পর্যন্ত যোগ্যতা হারিয়ে ফেলেছে। কেন? দেখতে দেখতে এটা মানুষ এটাকে হালকা করে নিয়েছে। আরবিতে একটা কথা আছে, কাসরাতুল মিসাস তুমিতুল ইহসাস। বেশি বেশি কোনো জিনিস হতে থাকলে এটা জঘন্য হওয়া সত্ত্বেও সমাজের কাছে এটা কি হয়ে যায়, এটা তাদের কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়ে যায় বা অন্তত সহনীয় হয়ে যায়। অথচ এটা ছিল সবচেয়ে মারাত্মক অন্যায়। গেন্ডারিয়াতে আল্লাহ বাবার মাজারও আছে। গেন্ডারিয়ায় পুরান ঢাকার একটা এলাকা, আল্লাহ বাবা মাজারটাই নাম আল্লাহ বাবা, এবং সেখানে অনেকেই সেজদা দেয়। তৎকালীন সময়ে আজ থেকে প্রায় 2.5 যুগ বা 2-2.5 যুগ আগে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, আজকে হয়তো নাইও উনি, আর এটা যেহেতু কোনো গীবতের প্রসঙ্গ না, এটা বললেও সমস্যা নেই, উনি মোশাররফ নামের সেজদায় লুটেছিলেন এবং একজন সাধারণ মানুষ দেখে সে তোমরাকে প্রশ্ন করছিল যে স্যার আপনি এখানে কি করেন। তো উনি নিজে আজকে উঠলেন, উঠে বললেন যে তুমি এখানে আমাকে দেখো কেন? তো বলছে আপনাকে দেখবো না, আপনি একজন শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আর এই কাজ করতেছেন। আমারও তো বিবেকে বাঁধতেছে এটা, যে একজন মানুষ মুসলমান হয়ে সে কিভাবে একটা কবরে এসে সিজদা দিতে পারে। তখন তাকে ধমক টমক দিয়ে বললেন এগুলো বুঝবা না, এগুলো হলো মারিফতের কারবার টারবার। বলে তো আপনি শিক্ষা দীক্ষার মধ্যে এটা পাইছেন? বলে না, এটার সেক্টর আলাদা, মানে এটা হলো ডুবে ডুবে পানি খাওয়ার সেক্টর, ওদিকে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, খবরই নেই। এইভাবে অনেক ডিগ্রিধারী দেখবেন, ডবল টাইটেল আলাও আছে, মমতাজুল মুহাদ্দিসিন ডিগ্রিধারী আছে, অনেক অনেক, কিন্তু এই সুফি মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে তাদের মাধ্যমে বরং সমাজে আজকে শিরিক শুধু হয় এমন না, বরং শিরিকটা আরো প্রচার লাভ করে স্টাবলিশড হওয়ার মতো কাজও তাদের হাতে হয়। এটার মূল কারণ হলো কি? তাওহীদি জ্ঞান এবং তাওহীদের ইলম না থাকার কারণে। এবং আমাদের সমাজেও তার যে আসল অনুভূতিটা, এটা যে ক্ষীণ হয়ে গেছে, এবং কেউ ভুল ধরাই দিলে মানুষ যে মানে না, এর জন্য দুইটা সংক্ষেপে ঘটনা না বললেই নয়। একটা হলো এই মোহাম্মদ বিন আব্দুল হাব রাহিমাহুল্লাহর বাল্যকালের ঘটনা। হারামে মক্কির মধ্যে উনি দার্সে গেছেন এবং বড় একজন আলিমের ক্লাস থেকে উনি ওঠার সময় উনি বলতেছেন যে ইয়া বাইতাল্লাহ, এটা ডাক দিয়ে উনি উঠলেন। এর অর্থ হলো হে আল্লাহর ঘর। মোহাম্মদ বিন আব্দুল হাব রাহিমাহুল্লাহ তখন বালক মানুষ, ছোট মানুষ, উনি তো আর এইভাবে বলতে পারেন না যে আপনি এটা ভুল বলেছেন, এটা হয় নাই। উনি তখন টেকনিক অবলম্বন করে বললেন যে আমি আপনার কাছে কিছু সূরা শুনাইতে চাই। তো সূরা শুনাইলেন, শেষ পর্যন্ত সূরা কুরাইশের মধ্যে আসলেন, বা সূরা ইলাফ কুরাইশিন ইলাফিহিম রিহলাতুশ শিতা ওয়াস সাইফ, এইটা পড়তে লাগলেন। এটার মধ্যে এসে তখন কি করলেন যে ফালিয়াবুদু হাদাল বাইত, উনি বললেন ফালিয়াবুদু হাদাল বাইত। তখন শেখ বললেন যে না না, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত তুমি বলো। তখন তিনি বললেন যে, আবারও বললেন ফালিয়াবুদু হাদাল বাইত। এইভাবে বলতে বলতে উনি বললেন যে বাবা আসল ঘটনা কি বলো, তোমার তো এটা ভুল হওয়ার কথা না, তারপরেও তুমি কেন বারবার এরকম বলতেছ? তখন তিনি বললেন যে আপনি যে এখান থেকে ওঠার সময় বললেন যে ইয়া রব্বাল বাইত, তাহলে আপনি তো না, ইয়া বাইত আল্লাহ, আপনি তো আল্লাহর ঘরকে ডাক দিলেন। ডাক দেওয়া তো একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত।
তো আপনি এটা যে কাজটা করলেন সেই অনুযায়ী তো আয়াত এটা হলে সমস্যা হওয়ার কথা না। বলেন না না, অবশ্যই সমস্যা। বলে কি সমস্যা? আল্লাহকে ডাক না দিয়ে আল্লাহর ঘরকে ডাক দিলেন, সমস্যাটা কি? আল্লাহর ঘরকে ডাক দিলেন, উনি বললেন আল্লাহ এটা গায়রুল্লাহ, গায়রুল্লাহকে ডাক দেওয়া তো শিরিক হবে। তখন তিনি বললেন যে তাইলে তো আপনারটাই আপনি বলেন কি হয়েছে। তখনই তিনি ভেবে চিনতে দেখলেন যে না, আমার তো ভুলই হয়েছে। উনি স্বীকার করলেন এবং তাকে বাহবা জানালেন আর বললেন, আর উনি বৃদ্ধ মানুষ, যে এই যাবৎ আমার মুখ থেকে তো এই শব্দ অনেকেই শুনেছি, কিন্তু কেউ আমাকে বলল না। তুমি যে বললে বাবা, তোমার জন্য অনেক দোয়া থাকলো। উনি তাকে অনেক মোবারকবাদ জানালেন। তো শিক্ষণীয় এটাও আছে যে মোহাম্মদ আব্দুল হাব রাহিমাল্লাহ ওই সময় থেকে বালক এখন পর্যন্ত হয়তো 14-15 পার হন নাই, এই টেকনিক তিনি অবলম্বন করলেন। বোঝা গেল তার ব্রেইনে তখন থেকেই সেই জিনিসগুলো কি হচ্ছে, সিরিয়াসলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগুলোর উপরে গড়ে তুলেছেন যে এই জিনিস নিয়ে উনি তার মাথার মধ্যে চিন্তা রাখবেন এবং দাওয়াতের জন্য তার একটা দরদ থাকবে। এমনকি এত বড় একজন শেখের সাথে যে টেকনিক অবলম্বন করলেন, নিশ্চয়ই তার এখানে বড় একটা অভিজ্ঞতা, পারঙ্গমতা, যেটা ওই বয়সে একেবারে মানে চিন্তাই করা যায় না, সেটা ফুটে উঠে। আর দ্বিতীয় যেটা, যে ওই সময়কার একজন আলেম, অনেক বড় বয়োবৃদ্ধ আলিমকে ছোট্ট একটা বালক হিসেবে ইনি যখন নোট দিলেন, উনি এটা গ্রহণ করতে দ্বিধা করলেন না। বুঝতে দেরি হলো, অতটুকু যখন বুঝে গেলেন সাথে সাথে মেনে নিলেন। আজকে আমাদের সমাজের অবস্থা আপনি মিলাইলে দেখবেন, দাওয়াত দিতে গেলে আমরা যেমন অদূরদর্শিতার বেশি কাজ করি, ঠিক যাদের সামনে দাওয়াতটা দেওয়া হয়, কেউ যদি ধৈর্য সহকারে একেবারে সর্বোচ্চ সুন্দর পন্থায় উপস্থাপনা করেন, নতুন কোনো জায়গায় এই দাওয়াত পৌঁছে গেলে উল্টা ওনারা খেপে যান, আরো ধমক দেওয়া শুরু করেন, আরো নানান ধরনের বকাঝকা শুরু করে দেন। তো এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তো এটার দাবি হলো কি, যে আমরা এই তাওহীদের দাওয়াতটা আরো সিরিয়াসলি আমাদেরকে দেওয়া উচিত আমাদের সমাজে। এবং যে চিত্রগুলো আপনারা শুনলেন ওনার সমাজে ছিল, আমাদের এগুলো চাক্ষুষ হচ্ছে। আমি মাত্র 2-1টা উদাহরণ দিলাম যাতে বুঝতে পারেন যে এই জিনিসগুলো আমাদের সমাজে হচ্ছে। তো দ্বিতীয় ঘটনা যেটা, সেটা হলো একদিন একজন আলিম কিতাবুত তাওহীদ পড়াচ্ছেন, এমন অবস্থায় ছাত্ররা কোনো মনোযোগ দেখাচ্ছে না। উনি তখন কিতাব বন্ধ করে বললেন যে না, আজকে পড়া হবে না। যে কোনো অজুহাত দেখায় উনি বন্ধ করে দিলেন। তো পরের দিন এসে উনি বললেন যে আমি আজকে দেখলাম যে রাস্তায় আসার সময় মানুষ মাজারে সেজদা দিচ্ছে। কিতাব পড়ানো চলছে এমন অবস্থায় যে হঠাৎ করে মনে পড়ে গেল, রাস্তায় দেখলাম যে মানুষ কবরে সেজদা দিচ্ছে। উনি জানতে চাইলেন যে এদের অনুভূতিটা কি, বুঝতে চাইলেন এদের তাওহীদ সম্পর্কে গুরুত্ব কতটুকু, কেন এই কিতাবটা পড়তে তাদের এত অরুচি হচ্ছে। তো এই জন্য উনি এই ঘটনার আবৃত্তি নিজেই ঘটালেন আর কি। তো ওরা 2-1জন এদিকে তাকালো, ওনার দিকে তাকায়, বলে তাই নাকি, এটা কি করলো, এই 2-1টা কথা বলেই শেষ করে দিল। তো বললেন, এরপরে কিছু এরকম করে তাদের সাথে সময় পাস করে বললেন যে না, আজকেও খুব একটা ভালো লাগতেছে না, ক্লাস আগামীকাল হবে, যাও তোমরা চলে যাও, ছুটি। পরের দিন এসে বললেন যে আজকে তো আরেকটা ঘটনা দেখলাম রাস্তায়। বলে কি হলো? বলে দেখলাম যে এক জায়গায় একটা মহিলার ইজ্জত হরণ করার জন্য একটা পুরুষ চেষ্টা চালাচ্ছিল, আর অনেকেই সেখানে এসে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছিল, পারতেছিল না। তখন তারা সবাই দাঁড়িয়ে গেল, বললো যে কোথায়, খালি দেখিয়ে দেন আপনি, আমাদের সাথে খালি আসেন, এই অপারেশন কিভাবে করা লাগে আমরাই এর দায়িত্ব নিচ্ছি। একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেল, রেগে ফায়ার হয়ে গেল, একজনের চেহারা লাল হয়ে গেল, হাই হাই এটা কি করছে। তো উনি বললেন যে থামো থামো থামো, যাওয়া লাগবে না। এটা কেমনি যাওয়া লাগবে না, মানে এই কাজ করতে হবে আগে। ওইদিকে যদি দুর্ঘটনা ঘটে যায়, একজন মহিলা মানুষের ইজ্জত নষ্ট হয়ে যাবে, আর আপনি বলছেন যে আমরা না গেলেই হবে, এটা কেমন করে হবে? এখন ওনার সাথে লাগাই দিচ্ছে ঝগড়া। উনি বললেন হবে এই জন্যই যে বসার পরে আমি বুঝাইলেই হবে, ওখানে ওই কোনো ঘটনা নাই যে তোমাদের যাওয়া লাগবে। বলে আচ্ছা, ঘটনা নাই, তাহলে আপনি এরকম বললেন কেন? তখন তিনি বললেন যে কালকেও তো তোমাদেরকে আরেকটা ঘটনা বললাম, এবং আজকে কয়েকদিন যাবৎ কিতাবুত তাওহীদ নিয়ে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করলাম। তো কিতাবুত তাওহীদ পড়ারও কোনো রুচি বুঝলাম না, আর তাওহীদের অবমাননা যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার নষ্ট করার কাজ, গায়রুল্লাহকে সেজদা দেওয়া মাজারে, এটা যখন আমি বললাম তখন তো তোমাদের টনকটাও নড়লো না। আর আজকে যখন এই ঘটনা বললাম তখন তোমরা সবাই খুবই ব্যস্ত হলে। তো এটা প্রশংসনীয় যে এই ধরনের একটা দুর্ঘটনা, মা বোনদের ইজ্জত রক্ষার ক্ষেত্রে তোমাদেরকে সোচ্চার হওয়া, এটা অবশ্যই চাই। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। বলে কি? প্রশ্নটা হলো আল্লাহর অধিকার, যেটা কালকে শুনলা যে মাজারে সেজদা দেওয়ার মাধ্যমে যেটা হরণ করা হয়, এইটা গুরুত্ব বেশি পায়
এটার দাবি গুরুত্বের দিক থেকে বেশি, নাকি না মানুষের অধিকার, এই মা বোনদের ইজ্জতের ব্যাপার হোক, আরো কারো কেউ যদি কিছু ছিনিয়ে নিয়ে নিয়ে কোনো হাইজেকাররা অথবা চুরি করে কেউ নিয়ে যায়, এই অধিকার হোক, কোনটার গুরুত্ব বেশি? এমন সময় এক বাক্যে বললো যে আল্লাহর অধিকার, ওটার গুরুত্ব বেশি। তো উনি বললেন, তো এটা তো আমি বুঝে পাইলাম না তোমাদের কাছ থেকে। কেমনে বুঝে পান নাই? কিতাব তাওহীদের ক্লাসে তোমাদের কোনো ধরনের মনোযোগিতাই বুঝলাম না, এবং গায়রুল্লাহকে সেজদা দেওয়ার ঘটনা শুনেও তোমাদের মধ্যে আমি বিশেষ কোনো দায়িত্ব অনুভূতি জেগে উঠলো কিনা এটা বুঝতেই পারলাম না। আবার এর বিপরীতে যখন দ্বিতীয় দিন যে ঘটনা বললাম, তোমরা সবাই খুবই ব্যস্ত হয়ে গেলে এবং রাগান্বিত হলে, আর সর্বোচ্চ চেষ্টার জন্য তোমরা প্রস্তুতি নিলে যে এটাকে কিভাবে ঠেকানো যায়, প্রতিহত করা যায়। এবার তোমরা বলো দেখি ঘটনাটা কি। তো তখনই তারা সবাই বুঝলো এবং বলতেও বাধ্য হলো যে না, আমরা বুঝে গেছি, আমাদের আসলে অনুভূতিটাই ভূতা হয়ে গেছে। ওই যে কাসরাতুল মিসাস তুমিতুল ইহসাস, আরবিতে কথা আছে যে যে জিনিস সমাজের মধ্যে বেশি হতে থাকে তার অনুভূতি যতই জঘন্য হোক, ভয়াবহ জিনিস হোক, হালকা হয়ে যায়। আমাদের প্রথম যুগে রেডিও চালাইতে গেলেও দাদারা নানারা লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে নাতিদের সামনে, খবরদার এটা চালিতে পারবে না। এটা গানের টু শব্দ শুনলেই তারা একেবারে এক ঘর থেকে আরেক ঘরে চলে গেছে, বুড়া মানুষ লাঠি ভর করে। এটা কি হলো, এই কে এটা চালাইলো? আর এরপরে আস্তে 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 রেডিও টেলিভিশন, এটা সেটা হইতে হইতে এখন অবস্থা কি হয়ে গেছে, হাতের মুঠির মধ্যে সিনেমা, হাতের মুঠির মধ্যে সারা দুনিয়ার যা কিছু। কিন্তু অনুভূতি যেই ফ্যামিলিতে গিয়ে দেখবেন যে ম্লান হয়ে গেছে, ভূতা হয়ে গেছে, সেখানে এখন আর টু শব্দই নেই। যে যেভাবে চলার সেভাবে চলছে, যার যেটা সার্চ করার করছে, যার যেটা উপভোগ করার করছে। অথচ আমাদের সবারই জানা যে এই জিনিসগুলো কত বড় জঘন্য অপরাধ, এবং এগুলোর কারণেই সমাজের তো অশান্তি এগুলো সৃষ্টি হয়েছে। পরিবারে পরিবারে শান্তি উঠে গেছে, সমাজে যেই আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ, এগুলোর সকল অনুভূতি আজকে আস্তে আস্তে করে ধুকে ধুকে মরে যাচ্ছে। আমরা খালি অভিযোগ করছি, হাহতাশ করছি, কিন্তু এগুলোকে আমরা ফিরে পাচ্ছি না। এজন্যে যে আমরা পাপ সম্পর্কে আজকে আমাদের অনুভূতিটাই কি করেছি, হারিয়ে ফেলেছি। আর সবচেয়ে বড় পাপ যেটা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা অন্যায়। এটার কথা আমরা আমাদের সমাজে, এখানে আস্তানা, এখানে খানকা, এখানে মাজার, এখানে ডেগ, এখানে অমুক দরগা, এখানে এটা, এখানে উরুস হচ্ছে, এখানে মানুষ টাকা দিচ্ছে, এখানে সেজদা দিচ্ছে, এখানে এই নামে, এখানে ওই নামে, এই আশা পুরা হয়ে যাচ্ছে। ওই পাগলা মসজিদ একটা নাকি আছে কিশোরগঞ্জের ওইদিকে, সেটার যে অবস্থা, কোন লোক এসে কোথায় মারা গেছিল ওখানটাকে কেন্দ্র করে এখন মানুষের সকল আশা ভরসা ওইটাকে কেন্দ্র করে। আল্লাহর ঘরে দান করে তার হচ্ছে না, আল্লাহর নামে দান করে তার হচ্ছে না, কিন্তু ওই পাগলা সার ওখানে গিয়ে তার সব হয়ে যায়। আসলে ঝড়ে বকমরে পীরের কারামতি বাড়ে, আমাদের লোকজন এইগুলো জানে না। এখন সে যদি ওখানে না গিয়ে আল্লাহর উপরে ভরসা করে তার বাড়িতে থেকেই মসজিদ মাদ্রাসায় দান করতো, এতিমদেরকে, বিধবাদেরকে সাহায্য করতো, গরিব মানুষকে, অসহায়জনকে সাহায্য করতো, এটা হয়ে যেত। বরং এটা হইতো, আবার তার ইমানও ঠিক থাকতো। আর গায়রুল্লাহর দিকে ধাবিত হয়ে ওইদিকে ছুটে চলে গিয়ে আজকে আমরা ইমানও হারাচ্ছি। আর ওইটা তো হচ্ছে না, জানা কথা, এটা তো আল্লাহর ফয়সালা না হলে হইতোই না। আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই পথেও মানুষের আশা পুরা করে দেন, এই জন্য যে তিনি রেগে যান, কেন তুমি গায়রুল্লাহর আশ্রয় নিলা, ওখানে ধর্ণা দিতে গেলা কেন? তাইলে তুমি যেন আর ওই পথ থেকে ফিরত না আসতে পারো, তো তোমারটা আমি আশা পুরা করে দিলাম তো আমি, কিন্তু তুমি বুঝতে পারো যে ওই বাবার ওখানে যাওয়ার কারণে, ওই খানকাতে দেওয়ার কারণে হয়েছে, যাতে করে তোমাকে আর জীবনে এই তাওহীদের পথে ফিরত না আসার সুযোগ দেওয়া হয়, জান্নাতের পথ আর তুমি খুঁজে না পাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ হতভাগা মুসলমান, অভাগা মুসলমানের আজকে এই কথা বুঝারও অনেকের যোগ্যতাটুকু নাই, যে ইমান হারা হয়ে এবং গায়রুল্লাহর পথে পা বাড়িয়ে গায়রুল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি যদি সারা পৃথিবীও পেয়ে যাই আমার হাতের মুঠোয়, আমার তো কোনো কিছুই হলো না, কারণ আমি তো সব হারিয়ে ফেলছি। ইমান হারার মানি হলো আমাদের সব হারিয়ে ফেলা। এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। বুঝার পরে পরে আমরা যে এই কিতাবটা আজকে হাতে নিয়েছি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, বিপ্লবী সংস্কারক, এই আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদ, তার কিতাব থেকে আমরা কিছু পড়া শুরু করব। গত ইয়েতে তো আরবিতে পড়া হয়েছিল, এখন ভাইরা রিকোয়েস্ট করছেন যে বেশিরভাগ হয় জেনারেল শিক্ষিত অথবা মোট কথা আরবিতে যাদের অভিজ্ঞতা তেমনটা নাই, তো আমার কাছে থাকবে আরবিটাই, আপনারা বাংলাটাই পড়বেন। দুইটা মিলিয়ে যেই ব্যাখ্যাটা দাঁড়ায়, যদি বাংলাটাতে এরকম কোনো কথা আসে না, আরবি শব্দের ব্যাপকতার কারণে
সেই জিনিসটা আসে, অথবা কিতাবি কিছু কথা দু একজন হয়তো এখানে আসে না যারা আরবি পড়ুয়া, তাদের জন্য যাতে উপকার হয় আমরা সমন্বয় করার চেষ্টা করবো আর কি। জি, তাহলে এখন একজনে পড়েন। না না, বাংলা বাংলা পড়তে বলছেন তো। হুম, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি পড়ি তাহলে। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথম অধ্যায়, রসুলগণের প্রথম দায়িত্ব, ইবাদতে আল্লাহর একত্বের প্রতিষ্ঠা। প্রথমে জেনে রাখা প্রয়োজন যে তাওহীদের অর্থ ইবাদতকে পাক পবিত্র আল্লাহর জন্য এককভাবে সুনির্দিষ্ট করা, আর এটাই হচ্ছে আল্লাহর প্রেরিত রসুলগণের দিন, যে দিন সহ আল্লাহ তাদেরকে প্রেরণ করেছিলেন। সেই রসুলগণের প্রথম হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাকে তার কওমের নিকট সেই সময় পাঠালেন যখন তারা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসার নামে কতিপয় সৎ লোকের ব্যাপারে অতি মাত্রায় বাড়াবাড়ি করে চলেছিল। আর সর্বশেষ রসুল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওইসব নেক লোকদের মুক্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করেন। আল্লাহ তাকে এমন সব লোকদের মধ্যে পাঠান যারা ইবাদত করত, হজ করত, দান খয়রাত করত এবং আল্লাহকে অধিক মাত্রায় স্মরণ করত। কিন্তু তারা কোনো কোনো সৃষ্ট ব্যক্তি ও বস্তুকে আল্লাহ এবং তাদের মাঝে মাধ্যম রূপে দাঁড় করাতো। তারা বলতো, তাদের মধ্যস্থতায় আমরা আল্লাহর নৈকট্য কামনা করি, আর আল্লাহর নিকট আমাদের জন্য তাদের সুপারিশ কামনা করি। তাদের এই নির্বাচিত মাধ্যমগুলো হচ্ছে ফেরেশতা, ঈসা, মারিয়াম এবং মানুষের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহর সালেহ বান্দা। অবস্থার প্রেক্ষিতে আল্লাহ প্রেরণ করলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বীনকে তাদের জন্য নবপ্রাণ শক্তিতে উজ্জীবিত করার জন্য। তিনি তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর নৈকট্য লাভের এই পথ এবং এই প্রত্যয় একমাত্র আল্লাহরই হক। এর কোনটি আল্লাহর নৈকট্য লাভে অন্য কোনো ফেরেশতা এবং কোনো প্রেরিত রসুলের জন্য সিদ্ধ নয়। অপর লোকেরা তো পরের কথা। তাছাড়া ওইসব মুশরিকগণ সাক্ষ্য দিত যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, সৃষ্টিতে তার কোনো শরীক নেই। বস্তুত তিনি একমাত্র রিজিক দাতা, তিনি ছাড়া রিজিক দেওয়ার আর কেউ নেই। জীবনদাতা একমাত্র তিনি, আর কেউ মৃত্যু দিতে পারে না। বিশ্বজগতের একমাত্র পরিচালকও তিনি, আর কারোরই পরিচালনার ক্ষমতা নেই। সপ্তাকাশ ও যা কিছু তাদের মধ্যে বিরাজমান এবং সপ্ততবক জমিন ও যা কিছু তাদের মধ্যে বিদ্যমান রয়েছে, সবকিছুই তার অনুগত দাসানুদাস। সবই তার ব্যবস্থাধীন এবং সবকিছু তারই প্রতাপে এবং তারই আয়ত্তাধীনে নিয়ন্ত্রিত। দ্বিতীয় অধ্যায়, আচ্ছা, তাহলে যাদের সাথে যুদ্ধ করেছেন তারা তাওহীদ রুবুবিয়্যাতের স্বীকৃতি দিত। আচ্ছা, আপাতত আমরা এটার উপরে কিছু আলোচনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব মুশরিকদের বিরুদ্ধে জিহাদে আচ্ছা, অবতীর্ণ হয়েছিলেন, আপাতত আমরা এটাই আলোচনা করি, এরপরে সময় থাকলে দ্বিতীয় যেটা বলা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ইলমি কোনো কিতাব এবং দার্স যেটা হয় সেটা যেই ভাষাই হোক, যে ভাষাতেই আমরা পড়ি, তার আগে একটা নিয়ম আছে যে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহ রহমানির রাহিম। পুরা না বললেও আলোচনা যেহেতু লেখার মধ্যে পুরাটা আসে, বই পড়তে গেলে লেখা থাকলে পুরাটাই পড়লেন, সমস্যা নাই। আর নাহলে বিসমিল্লাহ বলে অন্তত, তারপরে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, সংক্ষেপে অন্তত এই খুতবাটা পড়ে শুরু করা, এটা আর কি নিয়ম। তো এখানে আরবিতে যতটুকু দেওয়াই আছে যে বিসমিল্লাহির রহমানির রাহিম ও বিহি সিকাতি বলে কিতাবের নাম উনি লিখে বলছেন যে ইলাম রাহিমাকাল্লাহ আন্না তাওহীদ ওয়া ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা। তো যাই উনি বিসমিল্লাহ দিয়ে এখানে সংক্ষেপে সেরে দিয়েছেন আর কি। আর আপনারা জানেন যে এটা সচরাচর অন্যান্য কিতাবের মতো না, এটা একেবারে নিয়মতান্ত্রিক একটা কিতাব না, এটা একটা ধরা যায় বিভিন্ন প্রশ্নের এবং আপত্তির জবাব। তো সেই জন্য এটার উপস্থাপনাটা একটু সংক্ষেপে হয়েছে। তারপরেও তিনি এখানে কিন্তু একটা আমাদের দৃষ্টি আকর্ষণের মতো আরেকটা রেখে দিয়েছেন, যেটা আমাদের লেখনীগুলোতে নাই, এই পর্যন্ত নাই আর কি। আরবি ছাড়া অন্যান্য কোনো বইয়েই নাই। আরবি সাহিত্যের পরে ধর্মীয় সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো উর্দু ভাষা, সেখানেও এখন পর্যন্ত এটা ওই রকম চালু হয় না। এটা হলো এই যে উনি শব্দ বলেছেন রাহিমাকাল্লাহ, জেনে নাও বলেই বাইনাল কাউসাইন আরবিতে বলা হয়, মানে ব্র্যাকেটের মাঝে লেখা আছে রাহিমাকাল্লাহ। এইভাবেই নতুন কোনো প্যারা আসলেই উনি রাহিমাকাল্লাহ এগুলো ব্যবহার করেছেন, এবং এটা ওনার লেখনীতে ওনার যুগের পর থেকে বেশি পাওয়া গেছে, অন্যান্য আলেমদের লেখনীতে কম পাওয়া গেছে। এবং এটা থেকে এটাও প্রমাণিত হলো যে রাহিমাকাল্লাহ মানে কি, আল্লাহ তোমাকে রহম করুন, যে এই মানুষটার অন্তর। জি, আওয়াজ আসতেছে, খেয়াল রাখেন সবাই। মানে দোয়াটা উনি দিলেন যে রাহিমাকাল্লাহ,
আল্লাহ তোমাকে রহম করুন। এখান থেকে বোঝা গেল যে এই মানুষটি শুধুমাত্র উনি মানুষের মাঝে খালি অগোছালুভাবে বা যেন তেন কারণে খালি দাওয়াত প্রচার করে গেছেন তা না। এই দাওয়াতটার জন্য আল্লাহ তার অন্তরে জাতির জন্যে, মুসলিম সমাজের জন্যে যেই ভালোবাসা রেখেছিলেন এটারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। যে উনি কিছু পরেই পেরায় পেরায় গিয়ে দেখবেন যে খালি বলছে রাহিমাক আল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুন, মানে দোয়া দিচ্ছেন, এবং দোয়াটাও রহমতের দোয়া। এখানে কিন্তু উনি বলতে পারতেন ওয়াফাকাক আল্লাহ, আল্লামাক আল্লাহ, ফাক্কাহাক আল্লাহ, ফাহামাক আল্লাহ, আল্লাহ তোমাকে তৌফিক দিক, আল্লাহ তোমাকে বুঝ দান করুন, আল্লাহ তোমাকে এই কথার অনুভূতি দিন। না, রাহিমাক আল্লাহ, রহম করুন। দোয়াটাও উনি করছেন রহমতের। তার মানে অন্তরের মধ্যে তার কি পরিমাণ দয়া এবং মায়া ছিল মুসলিম জাতিকে দিয়ে, যার ফলে আল্লাহ পাক তার দাওয়াতের মধ্যে বরকত দান করেছে। তো যাই হোক, এরপরে উনি যেটা বললেন যে তাওহীদের সংজ্ঞা, আমার সামনে বাংলাটা নেই জন্য আমি এটা রিপিট করছি না, আপনাদের সামনে যাদের আছে তারা ধরেন, আর পড়াতে হইলেই সবাই এটা খেয়াল রাখেন যে তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদা, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের বিষয়ে একক সাব্যস্ত করা। তার মানে ইবাদতটা আপাদমস্তক পুরা ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জায়গায় কাউকে অংশ স্থাপন করা যাবে না। এবং এটা পরিষ্কার হয় বিপরীত যেটা শিরিক, এটা সংজ্ঞা আসলে শিরিক হচ্ছে সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য ইবাদতের কোনো একটা প্রকার, ইবাদতের কোনো একটা দিক, কোনো একটা কাজ, কোনো একটা আচরণ ব্যয় করার নাম, নিবেদন করার নাম শিরিক। তাইলে ওইটা যদি শিরিক হয়, সামান্য জিনিস গায়রুল্লাহর নামে করলে, অতএব তাওহীদটা আমাদের সামনে সুস্পষ্ট হবে। ওই সংজ্ঞা থেকে যদি আমরা বিপরীতটা নেই যে সামান্যতরেও কোনো কিছু গায়রুল্লাহর জন্য নিবেদন না করে বরং সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদন করা, যত কথা, যত কাজ, যত আচরণ, সেগুলো। এখানে সাউন্ড হচ্ছে, এটা ভালো করে খেয়াল করেন একটু। তো এবং এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে ওনার এই বইটাতে উনি যেই বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেটাকে তিনি হাইলাইট করার চেষ্টা করেছেন, সেটা হলো তাওহীদুল উলুহিয়া, যে ইবাদতগত তাওহীদ। আর সেই সাথে আমরা এটাও পাইলাম যে তাওহীদের তাইলে আরো কিছু দিক আছে। দিক কি কি? আরেকটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়্যাহ এবং উলুহিয়ার মধ্যে পার্থক্য হলো, রুবুবিয়্যাহ হলো তাওহীদুল্লাহি ফি আফআলি, সংক্ষেপে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাজকর্মে, আল্লাহ রাব্বুল আলামিনের আচরণে তাকে একক সাব্যস্ত করার নাম হলো তাওহীদ রুবুবিয়্যাহ। আর উলুহিয়া হলো তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল ফি আফআলিল ইবাদ। উলুহিয়াটা হলো বান্দাদের যে কাজ, মানে ইবাদতের কাজ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করার নাম তাওহীদ উলুহিয়া। আর রুবুবিয়্যাহ হলো আল্লাহর যেই কাজ, কর্মকাণ্ড, সেগুলোতে তাকে একক সাব্যস্ত করা। যেমন আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, লালন পালন করা, রিজেক দেওয়া, মান সম্মান এগুলোর মালিক হওয়া, জীবন দেওয়া, মরণ দেওয়া, অসুস্থতা দেওয়া, সুস্থতা আবার ফিরিয়ে দেওয়া। এইভাবে করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে, চড়াই উতরাই, উন্নতি, অগ্রগতি, অবনতি, এই সব কিছু, ঝড় তুফান, এই যে ঝড়ো হাওয়া হয়ে গেল, সাইক্লোন হয়, আসমানি জমিনি আলাই বালাই, এগুলো যে সব হয়ে থাকে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। বিপদ থেকে উদ্ধার করা কেবল তিনিই করে থাকেন। সূরা নামলের ৬২ নম্বর আয়াতে বলছেন, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ ইলাহুম মা আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। যে সংকটাপন্ন অবস্থায় মানুষ যখন ডাক দেয়, বিপদগ্রস্ত ব্যক্তির এই বিপদে সাড়া দেওয়ার আল্লাহ ছাড়া কি আর কেউ আছেন? আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউ নেই, এবং বিপদ দূর করার কেউ নেই। তারপরে আল্লাহ পাক বললেন, তোমাদেরকে এই জমিনে প্রতিনিধিত্ব দানকারী আল্লাহ ছাড়া তাও আর কেউ নেই। এরপরে আল্লাহ কি বললেন? তবে বাস্তব কথা হলো যে তোমাদের কম সংখ্যকই উপদেশ গ্রহণ করে থাকো। এটা একটা মানে আমাদের জন্য কষ্টের কথা, যে আমাদের ব্যাপারে কষ্টের কথা, যে আমরা এত বাস্তব, এত চাক্ষুষ একটা বাস্তবতা আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা অন্তত যারা ইমানের দাবিদার তারাও এই জিনিসটাকে কি করি না, বাস্তবে আমরা উপলব্ধি করি না। উপলব্ধি যতটুকু করি, যতটুকুও বা করি,
আমাদের বাস্তব আমল দিয়ে তা প্রমাণ করতে পারি না। এই জন্য আল্লাহ বললেন দুঃখের কথা যে কালিলাম মা তাযাক্কারুন, খুব কমই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। তো অতএব এটা মাত্র একটি আয়াত আমরা এই প্রসঙ্গে বললাম যে কিন্তু আমাদের সবাই খুব কমই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। তো অতএব এটা মাত্র একটি আয়াত আমরা এই প্রসঙ্গে বললাম যে কিন্তু আমাদের সবারই জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বভবনের সবকিছু পরিচালনা করে থাকেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতেই এটার প্রমাণ রয়ে গেছে যে পুরা জগৎ সমূহের প্রতিপালক হলেন আল্লাহ। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওদেরকে যদি প্রশ্ন করো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুনুল্লাহ ফাআন্না ইউফাকুন, ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ, তাহলে তারা কোথায় পালিয়ে বেড়ায়, কোথায় তারা ঘুরে যায়, ঘুরে ফিরে তারা এখান থেকে দূরে সরে যায়, হক থেকে তারা আড়াল হয়ে যায়। এইভাবে তাদেরকে জিজ্ঞাসা যদি করো যে কে আসমান জমি সৃষ্টি করেছে, কে তোমাদেরকে রিজেক দান করে, কে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করে, তারা বলবে আল্লাহ। তো যাই হোক, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আর তাওহীদে উলুহিয়্যাহ আমরা তো শুরুই করলাম ওই আয়াত দিয়ে, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াত, আপনারা ভালো করে মনে রাখবেন। তো এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ এবং রুবুবিয়্যাহ, দুইটা প্রকার আমরা পাইলাম। 3 নম্বর প্রকার আছে তাওহীদুল আসমা ও সিফাত, নাম এবং গুণ। এটাও একটা দিক যে তাওহীদটাকে ত্রিবিধভাবে ব্যাখ্যা করলে সুস্পষ্টভাবে এটা ফুটে উঠে মাত্র। এছাড়া এখানে এমন কোনো কিছু না যে আপনাকে প্রকার মানতেই হবে এবং প্রকার সাহাবাদের যুগে ছিল না, তাইলে প্রকারের উপর কোনো আপত্তি আনতে হবে, এটা কোনো কথা না। এটা হলো ওই ফিকহ চর্চা করার সময় উসুলুল ফিকহের মধ্যে যেমন অনেক কথা বলা আছে, গ্রামার চর্চা করার সময় যেমন অনেক কথা, অনেক পরিভাষা করা হয়েছে, যে পরিভাষার মধ্যে এটা হলো নাউন, এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা অমুক, এটা এই, তো এগুলো দিয়ে শুধুমাত্র জিনিসটা ক্লিয়ার করার জন্য, খোলাসা করার জন্য ক্লাস দেওয়া হয়। কিন্তু এই পরিভাষা আসার পরে ওই শাস্ত্রের সাথে তো এর কোনো সাংঘর্ষিকতা আসে নাই, বরং এই পরিভাষা এদেরকে সহজ করে দিয়েছে যারা ওইভাবে তারা বুঝতো না, এরকম কিছু টার্ম ঠিক না করলে মানুষ বুঝতো না, শুধু এই কারণে এটা বলে দেওয়া। এইভাবেই তাওহীদকে 3 প্রকার করে মানুষকে শুধু খোলাসা করা, সহজে বোঝানো, ছাড়া এখানে নতুনত্ব কোনো কিছুই নেই। উনি তো এখানে কোনো মূল বিষয়বস্তুর মধ্যে কিছু নতুন কিছু আমদানি করেন নাই। এটা ভালো করে আপনাদেরকে মনে রাখতে হবে। অনেকেই যারা বুঝতে চায় না এবং অনেক সময় মানতে চায় না, তখন বলে যে এই 3 প্রকার পাইলেন কোথায়, এটা কি কোরআনে বলা আসেনি? বলবে হাদিসের মধ্যে কি 3 প্রকার বলা আছে নাকি? তো অনেক জিনিসই তো বলা নেই, কিন্তু ওই হাদিসে যে বলা কথাগুলোকে সহজ করার জন্য, বলা কথাগুলোর স্বার্থেই যদি কোনো শাস্ত্র তৈরি করা হয় এবং সেটা স্বীকৃতি পায়, হকপন্থী আলিমরা স্বীকৃতি দেন, তো এটা আর ওই হুবহু থাকা লাগে না। এই করতে গিয়ে আমরা হাদিস শাস্ত্রেও দেখব মুহাদ্দিসিনরা যে হাদিসের সংজ্ঞা বাইর করছেন, এটা হাদিস সহিহ, এটা হাসান, এটা সেই ফিহরিস হলো 2 ডজনের চেয়ে আরো বেশি, 3 ডজনের মতো। এমন কেউ যদি বলে যে এই যে শব্দগুলো হাদিসে খুঁজে বের করা লাগবে, তো এটা পাগলামি কথা। ওই হাদিসটাকে সংরক্ষণ করতে গেলে মুহাদ্দিসিনগণ এই পরিভাষা ঠিক করেছেন এবং এটাকে বলা শাস্ত্র। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে গুমরাহির উপরে একমত করবেন না। এটার ব্যাখ্যাতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে তাফসীরের মধ্যে মুফাসসিররা সবাই গুমরাহির মধ্যে একমত হবে না, হাদিসের মধ্যে মুহাদ্দিসিনরা সবাই গুমরাহির মধ্যে একমত হবে না, এইভাবে ফিকহের মধ্যে ফুকাহারা সবাই গুমরাহির মধ্যে একমত হবে না। তাইলে উনি এটাকে শাস্ত্রের মধ্যে নিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাস্ত্র হিসাবে ওই সময় টার্গেট যে করবেন বলে আমাদের বুঝার কায়দাই ছিল না। তাইলে বোঝা গেল শাস্ত্রটা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে সহজে উপস্থাপন করা এবং এটাকে একটা নিয়ন্ত্রণে আনা, এর মাধ্যমে করা হয় এবং এটা ওই শাস্ত্রের সকল আলিমগণ এটার উপর একমত হন। এমত অবস্থায় এটা ওই হাদিসের মধ্যেই ঢুকে যায়, যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত গুমরাহির উপরে একমত হবে না। অতএব এখন এক পর্যায়ে গিয়ে তাওহীদও একটা শাস্ত্র হয়ে গেল। এটা একাডেমিক আকারে উপস্থাপন করতে 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 গিয়ে শেষে গিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর পরিভাষায় বা ওনার লিখনিতে এটা এইভাবে উপস্থাপিত হয়েছে। তাছাড়া বড় বড় ইমামদের ওখানে ছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনারা জানেন ফিকহুল আকবর তার থেকে এসেছে, এইভাবে আল আবসাত এগুলো এসেছে এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনার ছেলে আস-সুন্নাহ কিতাব সুন্নাহ লিখেছেন, ওটা ওনার থেকে নিয়েছেন। এইভাবে দেখা যায় যে কিতাবি আকারে অনেকের কাছ থেকে আসছে, অনেকের কাছ থেকে না আসলেও তাওহীদের অনেক কথা আপনারা যখন শুনেন, যেটা ইবনে মুবারক বলছেন, এটা আতা বলছেন, এটা আউজাই বলেছেন। যেমন আউজাই বলেছেন যে আমরা এবং সকল তাবিঈনরা আমরা বলতে শুনেছি, তারা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফাওকা আরশিহি বাইনুন আন খালকিহি, আরশ আজিমের উপরে আছেন, তার সৃষ্টিকুল থেকে সত্তাগতভাবে তিনি আলাদা আছেন। তাই এগুলো হলো সালেফে সালিহিনদের কথা ওইভাবে ছিল।
কিতাবি আকারে এটাকে সুন্দরভাবে রূপ দিয়েছেন পরবর্তী আলেমরা, তার মধ্যে অন্যতম ছিলেন এই আলেম। আর এর আগে চলে গেছেন আর দুইজন, একজন হলেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আরেকজন হলেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুমাল্লাহ। তো এটার সম্পর্কে অনেকে আপত্তি করে, তো আজকের যুগে আমাদের এই আপত্তিরও কিছু উত্তর জানা দরকার ছিল, এই জন্য কথা একটু এদিকে আমরা লম্বা করলাম। তো যাই হোক, আসমা ও সিফাতের দিকে আমরা চলে যাই। আসমা ও সিফাত বোঝাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সুন্দর সুন্দর নাম আছে এবং গুণ আছে, এইগুলো স্বীকার করতে হবে। এগুলো যদি কেউ স্বীকার না করে তাহলে বাকি দুইটা স্বীকার করলে হবে না, বরং এরপরে এই কিতাবের মধ্যেই আসবে, শেষের দিকে উনি বলেছেন যে জাহিলি যুগের লোকজন ইবাদত করত, যেমন এখানে উনি বলছেন উদাহরণ দিতে গিয়ে, তারা হজও করত, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ইমান এই জন্য স্বীকৃতি দেওয়া হলো না ইমানের, যে তারা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক বলে সাব্যস্ত করত না। অতএব তাওহীদের রুবুবিয়্যাও লাগবে, উলুহিয়াও লাগবে, আসমা ও সিফাত লাগবে। ত্রিবিদ তাওহীদ ছাড়া ইমান স্বীকৃত হবে না। তার মানে বোঝা গেল কেউ যদি দুইটাও মানে একটা না মানে ইমান আসবে না। রুবুবিয়্যা মানলাম যে আল্লাহ সবকিছু করেন, আল্লাহর জন্য আমার ইবাদতটা একেবারে আমি নির্ধারণ করলাম। আসমা ও সিফাতে আমি বললাম যে, যেমন আসমা সিফাতের একটা বড় উদাহরণ হলো আল্লাহ আছেন আরশে আজিমের উপরে, এ কথা মানা। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের কথা উল্লেখ করেছেন, পায়ের নলার কথা উল্লেখ করেছেন, চেহারার কথা উল্লেখ করেছেন, হুবু যে শব্দগুলো আছে অন্তত এই শব্দগুলো অবশ্যই ওইভাবেই বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহর জন্য মানায়। পার্থক্য হলো এতটুকু যে আল্লাহকে আমরা দেখি নেই, তিনি গাইবে থেকেই ইমান আনতে বলেছেন, আমরা ইমান এনেছি। এবং তিনি যেহেতু আল্লাহ, তার সত্তার সাথে, জাত যাকে আরবিতে বলা হয়, এটার সাথে কোনো মাখলুকের মিল নেই। যেহেতু মাখলুক আলাদা, তিনি আলাদা। শুধু সুফি মতবাদের লোকজন বলে যে খালিক এবং মাখলুক এক, এরা এক। এই জন্য বলতে হয় তাদের এক, যে তারা শেষ পর্যন্ত স্রষ্টাকে সৃষ্টির মধ্যে লীন বিশ্বাস করে, আত্মা মহাত্মা পরমাত্মা হিন্দুরা যেরকম বলে থাকে, তারা একাকার করে ফেলে। ওইটার নামই হলো সবচেয়ে বড় মারাত্মক পর্যায়ে শিরিক। এই জন্য তারা পার্থক্য বলে বিশ্বাস করে না, বরং তারা বলছে যে কেউ যদি মাখলুক থেকে খালিককে, খালিক থেকে মাখলুককে আলাদা করে, সেই হলো মুশরিক। যেহেতু ওই যে শিরিক করে নিয়েছে, তাদের কাছে সংজ্ঞা ওখানে গিয়ে ঢুকাই দিচ্ছে তারা, এটা নাউজুবিল্লাহ। আর কেউ যদি মনে করে যে আল্লাহ এবং সৃষ্টি এক, তো সে হলো মুওয়াহহিদ। এই অর্থে আসছিল নি তাওহীদ আর শিরিকের অর্থ শব্দ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে সম্পূর্ণ উল্টাই দিল, শিরিকটাকেই তারা তাওহীদ ধরে ফেললো, তাওহীদকে শিরিক ধরে ফেললো। এটা ফুসুসুল হিকামের মধ্যে উল্লেখ করেছে ইবনে আরবি, নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত করুক। ওই ইবনে আরবি, তারপরে মানসুর হাল্লাজ, এরা হলো এই সেক্টরের গুরু, যাদের মাধ্যমে মুসলিম মিল্লাতের মধ্যে শিরিকটা খুব মারাত্মকভাবে স্টাবলিশ হয়েছে। এই জন্যে এদের নাম যখনই কেউ বলবে, আপনি সহজেই বুঝতে পারবেন যে এই মানুষটা কি, এই মানুষটা তাওহীদের জ্ঞান পায় নাই, এ যাদের কাছ থেকে ইলম নিয়েছে এরা হলো শিরিকের হুতা ছিল। মুসলিম সমাজের মধ্যে তারা শিরিককে খুব কঠিনভাবে যারা স্টাবলিশ করেছে। কেননা মনসুর হাল্লাজ যেটা এমন মানুষ ছিল যে তার ছেলের বউকে সে বলতো যে তুমি সেজদা দাও, ছেলের বউ বলতো যে বাবা সেজদা দিব আপনাকে, আপনি শ্বশুর আব্বা বুঝলাম, কিন্তু কেন আপনাকে সেজদা দিব, আপনি তো আল্লাহ না। তখন সে বলতো যে আল্লাহ দুইজন, একজন আসমানে আর একজন জমিনে, তো আমি জমিনের আল্লাহ, অতএব তুমি আমাকে সেজদা দাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পর্যন্ত পৌঁছে গেছিল। এবং এরপরে সে তো আনাল হক যখন বলতে লাগলো, তখনই আলিমগণ প্রায় 90 কোটা হয়ে যাবে একমত হয়েছেন। এর মধ্যে ইমাম গাজালিও ছিলেন যে কাফির হয়ে গেছে, একে হত্যা করা হোক। অথচ আজকে আমাদের লোকজন এটাকেও ভুল ভাল ব্যাখ্যা দিয়ে বুঝাই টুজাই বলে, যেটা হলো তার মানসুর হাল্লাজের একটা আলাদা অনুভূতি। সে আনাল হক বলতো যে চোখে যেন আল্লাহকে দেখতেছে, এটা আল্লাহকেই উদ্দেশ্য করে বলছে। অথচ তারাই আবার পরে বলে যে তাকে হত্যা করার পরে, জ্বালিয়ে ছাই করার পরে তার ছাই থেকেও আওয়াজ আসছিল আনাল হক। তো ছাই আবার এত ব্যাখ্যা বুঝলো কোত্থেকে? অথচ এটাই প্রমাণ যে ছাই পর্যন্ত যখন আওয়াজ আসতেছে, এর অর্থ হলো এটা শয়তানি শক্তি এখানে যুক্ত হয়ে গেছে। সে জীবিত থাকা অবস্থাতেও শয়তানের কথা অনুযায়ী সেটা বলতো, যার ফলে মারা যাওয়ার পরে আমরা প্রমাণ পেলাম যে ছাই থেকেও আনাল হক শব্দ আসছে। এছাড়া তো এখান থেকে এই শব্দ আসার কথা না। আল্লাহ নবী সাহাবারা দিব্যি বলেছেন আহাদ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ, আমি আল্লাহকে বলছেন আহাদ। আনা বলে তো বলেন নাই, আনা বললে তো বোঝা গেল নিজেকে মেনশন করতেছে। আবার ছাইও বলতেছে আনাল হক। ছাই কিভাবে আনাল হক বলতে পারে? এবং তাকে পুড়িয়ে দেওয়া হলো সারা পৃথিবীর মানুষের সামনে, এরপরে আওয়াজ আসতেছে কিভাবে? বুঝাই গেল যে এখানে কি আছে, শয়তানের শক্তি যুক্ত আছে। এরপরও আমাদের লোকজন বুঝে না। চিন্তা করেন তাইলে, আমি যে আগে বলেছিলাম যে আমাদের সমাজের জ্ঞান পাপীরা আর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর সময়কার ওই যে হারামে মাক্কির যে বড় শেখ, এর মধ্যে একটা ওই সমাজ বিগড়ে যাওয়া, আকীদা নষ্ট হয়ে যাওয়ার মধ্যে সমান থাকলেও
অনুভূতি এবং তাদের ব্যবহার বিধিতে কি ছিল আসমান জমিন ব্যবধান, যে ওই আলিম মেনে নিয়েছিলেন, আমাদের এরা মানবে তো না, উল্টা আরো ওই ভুলটাকে সাব্যস্ত করার জন্য ডজন ডজন যুক্তি তর্ক তারা সেগুলো দাঁড় করিয়ে দেয়, বলে নাউজুবিল্লাহ। তো এমত অবস্থায় তো আল্লাহ হেদায়েত দিবেন না। হেদায়েত পাইতে গেলে আপনার একটা প্রস্তুতি থাকা লাগবে। তো যেমন আল্লাহ রাব্বুল আলামিন আছেন আসমানে, সূরা তাহার মধ্যে সুস্পষ্ট হবে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এইভাবে 7টি আয়াতে এইভাবে মেনশন করা আছে, একেবারে সুস্পষ্ট হবে। আর একটু ইঙ্গিত সহ 21টি আয়াত পাওয়া যাবে। আর আরেকটা কথা হলো যে 1000 আয়াতও একদল আলিম দাবি করেছেন। এইটার চেয়ে আরো শক্তিশালী কথা হলো যে আলিমগণ বলছেন পুরা কোরআনই দলিল যে আল্লাহ আরশ আজিমের উপরে আছেন। কিভাবে পুরা কোরআন দলিল আল্লাহ আরশের উপরে আছেন? আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন, কি বলেন যে ইন্না আনজালনা নাহনু নাজ্জালনা, যে এই কোরআনকে আমি নাজিল করেছি। নাজিল শব্দটা হয়ে থাকে উপর থেকে নিচে কোনো জিনিসকে অবতীর্ণ করা। আল্লাহ বলছেন এই পুরা কোরআনটাকে তিনি নাজিল করেছেন, তার মানে হলেন আল্লাহ রাব্বুল আলামিন উপরে থাকতে হবে, আর আমরা যেহেতু নিচে আসি, এটা বুঝতে আর কোনো কষ্টের কোনো কিছুই নেই। এমনকি এক হাদিসের মধ্যে এটা আসছে যে কোরআনুল কারীম এটার এক পার্শ্ব আল্লাহ ধরে রেখেছেন, আর আরেক পার্শ্ব তিনি বান্দাদের দিকে ছেড়ে দিয়েছেন, এবং যে এটাকে শক্ত করে ধরবে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং ওই যে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে যে বলে দেওয়া আছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তো এই আয়াতটা এমনিই তো প্রমাণ করতেছে এটা রশি, ওই রশি ধরে আল্লাহকে পাওয়ার কথা যেহেতু ইঙ্গিত করা হচ্ছে, এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে টেনে ছেড়ে দিয়েছেন উপর থেকে, আর আমরা এটা শক্ত করে যখন ধরবো তখন আমরা নিচ থেকেই হলেও কি করব, যে পরিমাণ আমরা শক্ত করে আঁকড়ে ধরবো ওই পরিমাণে আল্লাহর সিরাতে মুস্তাকিমের উপর আমরা অটল থাকতে পারবো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। তো ওই কোরআনটাই দলিল, পুরা কোরআন দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে আছে। ঠিক তদ্রুপ আমরা দোয়া করি, হাত তুলি, সবাই উপরের দিকে হাত তুলি, কেউ তো ডান বামেও করে না। আর অনেক দলিল আছে চাক্ষুষ। আরেকটা কথা বলে শেষ করে দিই, মেরাজ যেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেন আরশ আজিমের কাছে যাওয়া লাগলো? ওখানে তো যাইন নাই, কিন্তু 7 আসমানের উপরে চলে গেলেন। কেন গেলেন? যেখানে সিদরাতুল মুনতাহা গিয়ে সকল ফেরেশতাদের দৌড় শেষ হয়ে যায়, জিবরিল আমিন থেমে গেলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গেলেন। এতদূর কেন যাইতে হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়ে? এই সাক্ষাৎটাও তো চাক্ষুষ না, যেহেতু দুনিয়াতে আল্লাহকে কেউ সরাসরি দেখবে না, দেখা সম্ভব না। যা হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, একটা হলো স্বপ্নে, আর আরেকটা হলো তার অন্তর্চক্ষু দিয়ে, মেরাজের আছে যেটা অন্তর্চক্ষু খুলে দেওয়া হয়েছিল। কিন্তু কাউসাইন যেটা 2 ধনুক অথবা তার চেয়ে আরো কম, এই ব্যবধানটা অবশ্যই ছিল। আল্লাহু আকবার। অথচ এটা কিসে প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি উপরে না হইতেন, তো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা ছিল, পবিত্র জায়গা ছিল কাবা। ওই কাবার চত্বর থেকেই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে নেওয়া হলো। আর ওরা বলছে যে না, আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার আরেকজন বলছে আল্লাহ মুমিনদের কলবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছেন বলেই তো তার সাক্ষাতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এই সফরের মাধ্যমে সর্বপ্রথম নভোচারী হিসাবে তিনি তাকে সম্মানিত করলেন। এবং এখানে আরেকটা উত্তর আমরা পাইলাম যে সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান উৎকৃষ্ট নভোচারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা মঙ্গলে গেছে, চাঁদে গেছে, তাও নিজেরই বলতেছে অনেকটা সত্য অনেকটা মিথ্যা, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেছেন এটা যারাই মানছে তারাই ইমানদার ছিল। আর কাফিররা পর্যন্ত কাফির হওয়ার কারণে মানে নাই, কিন্তু এরপরও তারা এটাকে খণ্ডানোর কোনো কিছুই পায় না, যেহেতু তারা শেষ পর্যন্ত ভুল সাব্যস্ত করার জন্য এটাও দাঁড় করাইছিল যে তাইলে আপনি বলেন বাইতুল মাকদিসের কথাই অন্তত বলেন যে এখানে কয়টা দরজা, কয়টা জানালা। আল্লাহু আকবার। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতার মাধ্যমে এগুলো তুলে ধরালেন। তিনি বাইতুল মাকদিসের একেবারে ডিটেইলস যখন তাদের সামনে বিবরণ তুলে ধরলেন, তাদের মুখ থেমে গেল। এবং এটার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আমাদের ঈমান পাকাপোক্ত করার একটা স্মৃতি বিজড়িত আছে, যে এই দিন তারা এসে বলছিল যে আবু বকর, আজকেও কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সত্য মানবেন? বলি কি? বলে উনি বলে যে এক রাতের মধ্যেই, বরং এক রাতও না, বলে যে সব জায়গায় আছে, সময়ের জায়গায় আছে, যেই জিনিস যেখানে ছিল একটা কড়া পর্যন্ত নড়তেছিল ওইটা ওই নড়া অবস্থায় এসে পাইছেন। আর এই অবস্থায় নাকি মক্কা থেকে আবার জেরুজালেম থেকে উনি সেই 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে অনেক কথোপকথন, সাক্ষাৎ ওগুলো সেরে নাকি চলে আসছেন। বলো দেখি এই পরিমাণ পাগলামির কথাও কি তুমি মানবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু একটাই প্রশ্ন করলেন যে এত বিবরণ এগুলো আমাকে দিয়ে তোমরা ভুলাইতে পারবা না? উনি সকাল সন্ধ্যায় ওই আরশ আজিমের উপরের কথাই তো আমাকে বলেন, যখন যেটা বলেন আমি মানি।
তো উনি এখন শুধুমাত্র গিয়েছেন, এই পার্থক্য। যেই শক্তির মাধ্যমে এগুলো হয়ে থাকে, যেই শক্তির যেই আসল উৎস থেকেই ওয়াহির কথা আসে, আমি এগুলো মানি। তো উনি যদি আমার নবীকে নিয়ে যান, আমার কোনো আপত্তির কিছুই থাকবে না। তুমি খালি এটা বলো যে উনি বলেছেন কিনা, ব্যাস। কারণ এখানে ওই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বলেই তো তিনি সত্য মানতেছেন। তিনি তো সরাসরি আল্লাহর কাছ থেকে শুনেন নাই। তবু যেই মানুষটার মাধ্যমে আল্লাহর কথাকে আমরা সত্য বলে জানছি, সকাল বিকাল মানে বুঝাচ্ছেন যে কোনো মুহূর্তে, এখন যদি ওই মানুষই বলেন যে তিনি গেছেন আর এইভাবে ঘটছে, আমার তো মানতে বাধ্য, আমার ওটার নাম ঈমান। তো এই জন্য আমার শুধু এতটুকু জানা দরকার উনি বলেছেন কি বলেন নাই। তারা যখন বললো যে বলছে বলে তো বললাম রে বাবা, কিন্তু এটা বিশ্বাসযোগ্য তো না। আবু বকর সিদ্দিক বললেন, বিশ্বাসযোগ্য কি না এটা তোমরা বলবে না, এটা আমি বলবো। উনি খালি বলোকে বলছেন কিনা, বলছেন হ্যাঁ বলছে তো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাইলে আমি আবু বকর সিদ্দিক মানতেও বাধ্য। আল্লাহু আকবার। এটার নাম হলো ঈমান। এখান থেকে তিনি হলেন সিদ্দিক। আজকের যুগে যদি কেউ যদি মিনান নবিয়িন ও সিদ্দিকিন, আল্লাহ কিন্তু বহু বচনের শব্দ ব্যবহার করেছেন যে সিদ্দিক অনেক হতে পারে, প্রধান থাকবেন আবু বকর সিদ্দিক। কিন্তু তারপরে তো আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও কি বলি, সিদ্দিকা, সিদ্দিকা বিনতু সিদ্দিক তাকে বলা হয়। তিনি সিদ্দিকা কিভাবে হলেন? ওইভাবে বাবার মতো করে ঈমান এর ধারায় তিনি নিজেকে পরিচালিত করেছেন। ধারাটা অন্তত এতটুকু যে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে আমরা যুক্তি আটাতে যাব না, আমরা সেটাকে খণ্ডন করার জন্য কোনো ধরনের ছলচাতুরির আশ্রয় নিতে যাব না। কোনো ক্রমেই আমরা টালবাহানা এগুলোর আশ্রয় নিয়ে আমরা উপেক্ষা করব না। কারণ আল্লাহ রাব্বুল বলছেন যে ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা এসে গেলে কোনো মুমিন পুরুষ এবং মহিলার অধিকার নেই, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর কোনো ফয়সালা এসে গেলে তারা নিজের ইখতিয়ার পর্যন্ত খোঁজার কোনো সুযোগ নেই। এবং ওই আয়াতে তো আল্লাহ বললেন যে মুমিন বান্দারা তারা সামান্য দেরি করে না, আল্লাহর রাসূলের কথা আসলেই দেরি করে না। আর দেরি করলে আল্লাহ ভয় দেখাইছেন কি, যে আল্লাহ পাক তখন মনের ভিতরে পর্দা ঢেলে দিবেন, তার মানে এরপরে মানতে পারবে না। কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। এবং আল্লাহ পাক আরেক আয়াতে বলেছেন যে ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারাহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। প্রথমবারে যারা আল্লাহর কথাকে মানে না, এই না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকেও ঘুরিয়ে দেন, তাদের চক্ষুকেও ঘুরিয়ে দেন। তার মানে সত্যটা সে দেখবেই না, দেখেও দেখবে না, অন্তর দিয়ে মানতে চাইলেও মানতে পারবে না। অথচ বাস্তবে কিন্তু সবাই জানে যে সত্য সত্য কোনটা। একজন বিধর্মীকেও জিজ্ঞাসা করলে তারা কিন্তু জানে যে আল্লাহ উপরে। আমাদের দেশের কিন্তু বেশিরভাগ হিন্দুরাই বলে উপর আল্লাহ মুসলমানদের তুলনায়। কেন? এটা হিন্দু হয়েও তার সৃষ্টিগত স্বভাবে সে বুঝতে পারে যে ইনি উপরেই হবেন, আসল যিনি উনি উপরে, আর এগুলো প্রতিকৃতি। অথচ মুসলমানরা সেই কথা হারিয়ে ফেলে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আর সুফি মতবাদী দীক্ষিত এরা বলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরে। এবার হাদিস বানায় লাইছে যে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ বলে, যে মুমিনদের অন্তর নাকি আল্লাহর আরশ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো যাই হোক, আসলে তো তাওহীদের আসমা ওয়া সিফাতের প্রসঙ্গ আসলে আমরা সেই সময় আলোচনা করব। এখানে আমরা সংজ্ঞা দিতে গিয়ে কথাগুলো বললাম। তো যাই হোক, এই ত্রিবিধ তাওহীদের নাম হলো আসল মানে পরিপূর্ণ তাওহীদ, এবং এই তিনটার প্রত্যেকটাই থাকা লাগবে, এছাড়া মানুষের তাওহীদি বিশ্বাসটাই পূর্ণতা লাভ করবে না। তো এখানে তিনি বললেন যে নূহ আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাসূল, ওনার থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত যে আসলেন, এনাদের সবারই দাওয়াত ছিল একটাই, তাদের মিশন একটাই ছিল। কিন্তু এরপরে উনি বললেন যে এই মিশনটার যেই বিপরীত যে শক্তিটা দাঁড়িয়েছে, তাদের উৎস কি ছিল এটাও বলেছে। এটা বলেছেন যে সালেহীন, সৎ ব্যক্তি, সজ্জন যারা, পুণ্যবান ব্যক্তিদের মধ্যে বাড়াবাড়ি করা, তাদের নাম হলো ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে যাদের কথা উল্লেখ করেছেন যে ওই সময় এদেরকে নিয়ে তারা এটা করত। কিন্তু এখন আমাদের সমাজে শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী, আমানত শাহ, তারপরে শেষ পর্যন্ত কুমির, তারপরে ব্যাং, তারপরে শামুক, তারপরে লুটা, তারপরে বাটি, তারপরে বদনা, তারপরে গামছা, তারপরে ডাল বাবা, তারপরে চাল বাবা, তারপরে মানে এখন আর কোনো কিছুই নাই, আপনার গামছা বাবা, এইসব এর ভিতরে শামিল। কেননা তারা এদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদের মাঝে মাধ্যম বানায় তারা শিরিক করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 10 যুগ পর্যন্ত সবাই তাওহীদের উপরে ছিল। এরপরে মানুষ কি করলেন? মাঝখানে তারা শিরিক করলো এই 5 জন মানুষকে দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। তো অতএব এই শিরিকটার এখানে ব্যাকগ্রাউন্ড আমরা পাইলাম যে সৎ মানুষদেরকে যখন আমরা বেশি ভক্তি করা শুরু করবো, যেটা তাদের পাওয়ার হক না,
যে তাদেরকে মাধ্যম বানানো, তখনই দুনিয়াতে শিরিক আসবে। আর আমাদের সমাজে তাই হচ্ছে। এদেরকেও প্রথমে তাদের কাছে শয়তান এসে বলেছিল একটা বুড়া মানুষের আকৃতি নিয়ে, যে তোমরা এদের প্রতিকৃতি না রাখলে তাদের হক আদায় হবে না। তারা অনেক সম্মানী মানুষ ছিল, তোমাদের ঊর্ধ্বতন, তোমাদের দাদা, এদের একটা স্মৃতি রাখতে হবে। বলে আচ্ছা, স্মৃতি যদি রাখা লাগে তো রাখলাম। তখন তারা প্রতিকৃতি বানিয়ে তাদের বৈঠকখানে রেখে দিল। এরপরে এসে বলল যে এটা তো খালি এমনি এমনি দেখার জন্য রাখা না, এটার একটা উদ্দেশ্য ছিল। তোমাদের আগের যারা ছিল এরা এদেরকে আল্লাহর আর তাদের মাঝে মাধ্যম বানাইতে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এই তো শুরু হয়ে গেল শিরিক। চিন্তা করে দেখেন, দুইটা স্টেপ তার ব্যবহার করা লাগছে, মানুষকে তাওহীদ থেকে শিরিকি নিয়ে চলে গেছে। আল্লাহ হেদায়েত করুন। আমাদের সমাজে কত ছল চাতুরি, অমুক তমুক, ইনার কেরামতি, উনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে বলতে 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 মানুষ বিশ্বাস করা শুরু করে। জাহাজের কাহিনী, বেগুনের কাহিনী, বাইং মাছের কাহিনী, সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, এগুলো তো শুনতেছেন আপনারা। তারপরে কলা গাছের কাহিনী, এগুলো সব মাধ্যম। তো ওই সময়ের যে এরা বাহানা দিচ্ছিল যে এরা হলো তোমাদের স্মৃতি ধারণ করার মতো ব্যক্তি, আর এখন হলো আমাদের কাছে এই ঘটনা, এগুলো বলে বলে মানুষ কেরামতি জাহির করে। আর মানুষ শেষ পর্যন্ত বলে কি, যার নাই কোনো গতি সেই করে ইমামতি। এটা মিথ্যা কথা। ইমামতি সবচেয়ে সম্মানী আসনের নাম, সম্মানী পেশার নাম। আসল ঘটনা হলো যার নাই কোনো গতি সে করে কারামতি। এই যে মিথ্যা বানোয়াটি কাহিনী যারা বলে, কারামতের কাহিনী, আল্লাহ রসুল শান মান হক এগুলোর কথা না বলে, আল্লাহর আসমা ও সিফাত এগুলো না বলে, যখন এমুকের কারামতি তমুকের কিচ্ছা কাহিনী বলা হয়, তখনই তো সমাজ কি করে এদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। যাই হোক, এখান থেকে বড় একটা কথা রয়ে গেছে, সেটা হলো এই যে যারা দাবি করে যে না সনাতন ধর্ম হিসাবে হিন্দু ধর্ম হলো আসল, এদের কথা মিথ্যা। কেননা মানুষ সর্বপ্রথম 10 যুগ পর্যন্ত, বুখারীতে এই কথাটা আছে ইবনে আব্বাস থেকে, যে তাওহীদের উপরে ছিল 10 যুগ। এরপরে শিরিক ঢুকছে এই 5 জনের মাধ্যমে। আর কুরাইশের মধ্যে প্রথম আমির ইবনে লুহাই, এই লোকটার মাধ্যমে শিরিক ঢুকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেন দেখতে পাচ্ছি তার কাছে এটা ঘৃণিত করে তুলে ধরা হয়েছে যে এই মানুষটা এই শাস্তির হকদার হচ্ছে। কেন? সে কুরাইশ গোত্রের মধ্যে সর্বপ্রথম শিরিক ঢুকাইছে। তার যেই পাপটা যার মাধ্যমে শুরু হয়, যেমন হাবিল কাবিলের মাধ্যমে হত্যাকাণ্ড শুরু হয়েছিল, এখন সে যে হাবিলকে হত্যা করে যে পাপী হয়েছে, এরপর থেকে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে তার একটা অংশ এই কাবিল নামক হত্যাকারীর আমল নামায় জমা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমর ইবনে লুহাই, এটার কঠিন শাস্তি, করুণ শাস্তি আমি দেখছি এটা এই জন্য যে সে কুরাইশের মধ্যে প্রথম শিরিক ঢুকাইছে। এরপরে যে 360টি দেবতা কাবাঘরে ঢুকলো, এই সবগুলোর পূজা করে মানুষ যত পাপ করবে এর একটা অংশ ওই আমর ইবনে লুহাই এটার আমল নামায় জমা হবে। ঠিক তদ্রূপ আজকে আমাদের মনে রাখা দরকার, আপনারা দেখতেছেন যে উনি এত লোকের ভক্ত, উনি এত হাজার এত লাখ এত কোটি মুরিদদের ভক্ত। আল্লাহ না করুক, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ রক্ষা করুক, যদি শিরিকে পৌঁছে যায়। আসলে পীর মুরিদ এটা শুরু হয় বেদাত দিয়ে, এটা বেশিরভাগ শিরিক ছাড়া শেষ হয় না। তো এমত অবস্থায় যত বেদাত এবং যত শিরিক, তার মুরিদের সংখ্যা পাল্লা যত ভারী হবে, বুঝতে হবে যে এই পরিমাণ পাপের গ্লানি তার ঘাড়ে কিয়ামতের দিন চড়বে। এদেরকে আল্লাহর ভয় দেখান, তাওহীদের দাওয়াতটা অন্তত সুন্দর করে দেন, এরা বুঝুক যে কি পরিমাণ পাপ করতেছে। এবং বর্তমানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হক্কানি নাম দিয়ে দিয়ে একদল কি পরিমাণ ভণ্ডামি শুরু করেছে। ভিতরে ভিতরে দেখা যায় যে তাদের সম্পর্ক ভিন্ন, বাইরে বাইরে তারা খুব শক্ত কথা বলে ফেলে, আবার শক্ত কথা বলে তারা টিকেও যায়, তাদের কেরামতি দিয়ে টিকে যায় বলে। তার একজন বলছে যে আমার বাপের কাছে পুলিশ ধরতে আসছে, এর উপরে বাপ বলছে যে ইয়ে দেন, পেপার দেন, তো পুলিশ দেখে যে পেপার নাই, অথচ পেপার আছে, কালি মিটে গেছে, এগুলো বলে কেরামত। তো এখন আর আসেও না, পুলিশও আসে না, এখন কেরামত আরো বেড়ে গেছে। ওইদিকে অন্যরা জেল খাটে, অন্যরা অনেক কষ্ট করে। আমরা ওইদিকে যাচ্ছি না, মন্তব্য ওখানে কিছু লম্বা ব্যাখ্যা আসছে, সময় আসলে বলা হবে, কিন্তু এটা তো বাস্তব কথা। এদেরকে এরা ধরাছোঁয়ার বাহিরে, অথচ শক্ত কথা বলতে পারতেছে। এখানেই আপনারা বুঝতে পারেন যে এটা ধোঁকা, কি পরিমাণ জাতি খাচ্ছে, অথচ এখনো বুঝতে পারতেছে না। নাম দিয়েছে হক্কানি পীর, পীর বলতেই হক্কানি নেই, সোজা কথা সবগুলো হলো বক্কানি এবং ফক্কবাজ, ভণ্ডামি এবং ধোঁকা, প্রতারণা এবং বেদাত থেকে শিরিক পর্যন্ত সেখানে সূচনা। এবং ওনাদের সিলসিলায় তো লেখা আছে যে আমাদের 2 জন পীর হলে সমস্যা নেই। তো বলছে যে কেন সমস্যা নেই? বলছে যে এক পীর ডাইন হাত ধরবে, আরেক পীর বাম হাত ধরবে, আর খালি মুরিদকে পার করবে। এইটাই তো সরাসরি শিরিকে পৌঁছে গেল না? বলে যে যার নাই পীর তার নাই শির, যার নাই পীর তার পীর শয়তান। আর পীরকে যদি কেউ এই পরিমাণ যে সে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম হয়ে আল্লাহকে পাইয়ে দিবে, জান্নাত পাইয়ে দিবে, ওটা শিরিক। 10টা ইমান ভঙ্গকারী, একেবারে আপনার এই মোটা দাগের
হ্যাঁ, ভাগা ভাগা যে কথাগুলো আছে, ক্লিয়ার কাট কথা, তার মধ্যে একটা হলো কেউ যদি আল্লাহ এবং বান্দার মাঝে এমন মাধ্যম মনে করে যে ইনি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, তাইলে এটা বড় শিরিক, ইমান নষ্ট হয়ে যায়। আর তারা ওইটা দিয়ে পুঁজি বানিয়ে ব্যবসা করতেছে। এখন পর্যন্ত আমাদের দেশের আপামর জনসাধারণের বেশিরভাগ মানুষ বুঝতেছে না, মেজরিটি মানুষ একেবারে হাওয়ার উপরে চলছে এই তাওহীদ না থাকার কারণে। তো সেই জন্য আসুন, উনি যে শেষে বললেন যে ওই সময়কার লোকজন তারা কিন্তু এবাদত করত, হজ করত, সাদকা খায়রাত জাকাত এগুলো দিত, আল্লাহকে খুব বেশি বেশি করে স্মরণ করত, কিন্তু কি কারণে তাদের এরপরও মুশরিক আল্লাহ আখ্যা দিলেন? বলছেন যে তারা আল্লাহর মাঝে আর তাদের মাঝে মাধ্যম তারা ধরত, অথচ এবং তারা বলতো যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে আর আমরা এদের কাছ থেকে আল্লাহর পর্যন্ত একটা সুপারিশ পাবো মাত্র। এবং উদাহরণ দিয়ে উনি বলছেন যেমন ফিরিস্তা এবং ঈসা আলাইহিসসালাম, মারিয়াম, ওনার মাকেও তারা সেখানে জড়িয়ে দিয়েছে। মাকে জড়ানোর প্রসঙ্গ কোথা থেকে আসছে? ওই যে তৃত্ববাদ, মা, সন্তান এবং আল্লাহকে তারা বলতো যে নাউজুবিল্লাহ, পিতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো খ্রিস্টানরা তৃত্ববাদী বিশ্বাসী ছিল না, আল্লাহ তো আল্লাহ আসেনি, এদিকে ঈসা নবীকে বানাইলো এবং মারিয়ামকে ধরলো, তৃতীয়বাদী বিশ্বাসী হয়ে গেল। আর ইহুদিরা হলো দ্বিতীয়বাদী বিশ্বাসী, তারা শুধুমাত্র উজাইর ইসলামকে আল্লাহর ছেলে জানতো, তারা এখানে আর ওনার মাকে বা আরো কাউকে এখানে আল্লাহর স্ত্রী হিসেবে আনে নাই, এই জন্য ওরা হলো দ্বিতীয়বাদী বিশ্বাসী। এই জন্য এখানে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম ইনার নাম আসছে, ওনার মায়ের নাম সহ। তো যাই হোক, যেভাবেই হোক, কাউকে মাধ্যম বললে, আল আকানি মুস্তালাসা বলে তারা যে বিশ্বাস করতো, এটাও শিরিক। আজকে আমাদের উম্মতে মুহাম্মাদিয়া যদি মনে করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওইভাবেই করে ইবাদত বন্দেগীগুলো করতে গেলে তিনি আমাদের মাধ্যম হয়ে পৌঁছাই দিলে পৌঁছবে, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছবে না, আল্লাহ নবীকে দিয়েও শিরিক করা হলো। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যে উপস্থিত করবেন যে তুমি কি তোমার আর তোমার মায়ের ইবাদতের জন্য বলছিলা, তিনি বলেন যে আল্লাহ আমি তো বলি নাই, আমার মধ্যে কি আছে না আছে আপনি জানতেন, আপনার অন্তরে কি আছে আমি জানতাম না। এই যে এখান থেকেও আল্লাহর যে অন্তর আছে এটা কিন্তু সাব্যস্ত হলো, এটা কোরআন থেকে, তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহ তোমার অন্তরে কি ছিল আমি জানতাম না। এইভাবে হাদিসে আসছে, বান্দা যদি আল্লাহর কথা তার মনে মনে স্মরণ করে, আল্লাহ পাক বান্দার কথা তার মনে আল্লাহর মনে মনে স্মরণ করেন, তাইলে আল্লাহর কি আছে? অন্তর আছে। তাইলে আমরা আরেকটা জিনিস পাইলাম, চেহারা, চক্ষু, হাত, পায়ের নলা, সেই সাথে এখানে আমরা কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা পাইলাম আল্লাহর কি আছে? অন্তর আছে। কিন্তু যারা আসমা ও সিফাত মানে না, ওরা এটাকে বিশ্বাস করতে পারে না। দয়ার কথা যখন আসে তখন বলে যে এটা হলো ফলাফল, অন্তর নরম হলে এর ফল হিসেবে পুরস্কার পায় মানুষ। তো আল্লাহ আমাদেরকে ফল দিবেন কিন্তু দয়া দিবেন না, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100 ভাগ করে বলছেন যে 1 ভাগ সারা মাখলুকাত মধ্যে ভাগ করে দিয়েছেন, 1 ভাগ দিয়ে 99 ভাগ তার কাছে রাখছেন, ওটা রহমত রাখছেন, তার নাম রহমান, তার নাম রহিম, বলে যে না এটার বাস্তবতা নাই। তাইলে তো বুঝতেই পারছেন তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাত কি করলো? অস্বীকার করলো। তো এইভাবে করে তারা নবী রাসূল ফেরেশতা ছাড়াও আরো অনেক মানুষকে মাধ্যম বানায়। আপনারা ভূমিকাতে শুনলেন যে মাহমুদ আব্দুল হাম নজরী রাহিমাহুল্লাহ এই 11 হিজরির মাঝামাঝিতে উনি ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। এই সময় তারা কি করেছিল? এই এতটুকু মানুষকে দিয়ে তারা সরাসরি শিরক করা শুরু করে দিয়েছিল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন যাতে করে ওই সময়কার যে শিরকগুলো আছে ওগুলো তিনি ছাট করেন এবং ইব্রাহিম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন এইভাবে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারেন। এবং তাদেরকে তিনি সুস্পষ্টভাবে বুঝাইয়ে দেন, সংবাদ দেন যে তোমাদের এই সমস্ত মাধ্যম এর বিশ্বাস এটা চলবে না, নবী রাসূলকে দিয়েও হবে না, অন্য কাউকে দিয়ে হবে না, না ফেরেশতাদেরকে দিয়ে হবে আর না আরো কাউকে দিয়ে হবে। অতএব এই জিনিসগুলোর নামই হলো শিরক। তো বললেন যে এরাই হলো শিরিক, যারা এদিকে সাক্ষ্য দিত যে আল্লাহই স্রষ্টা, এককভাবে স্রষ্টা, তার সাথে আর কোনো শরিক নাই, তিনি রিজিক দাতা, তিনি জীবনদাতা, তিনি মরণদাতা, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, সবকিছুর হর্তাকর্তা। এরপরেও তারা কিন্তু আল্লাহকে ইবাদতে এককভাবে সাব্যস্ত না করার কারণে তারা মুশরিক ছিল। এবং তারা এটাও জানতো যে আসমান জমিন সবকিছু এর মধ্যে যা কিছু আছে, যারা আছে সবাই হলে তার বান্দা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে, মহান রাব্বুল আলামিনের পরিচালনাধীন। কিন্তু এরপরেও তারা কি আল্লাহর কাছে মুশরিক নামে আখ্যায়িত হয়েছে, এই জন্য যে তারা মাধ্যম হিসাবে মাখলুককে তারা বিশ্বাস করত। তো আজকেও যদি কেউ এই বিশ্বাস করে, তারাও যতই ইমানদারি দেখাক, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে ফেনা তুলে ফেলুক, আল্লাহর নাম আসলে চোখ দিয়ে পানি ঝরে কুম্ভীরাস্ত্র ঝরিয়ে শেষ করে দেখ, ইমান কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আকীদাকে তারা এই আল্লাহ এবং বান্দার মাঝখানের যে মাধ্যম, মধ্যস্থতার যে একটা মারাত্মক পর্যায়ের মহাপাতকী এবং শিরিক, সেটা থেকে নিজেদেরকে মুক্ত না করতে পেরেছে। তা আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই রাখি।
জি শেখ, আজকে এই পর্যন্তই থাক। আর কারো যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।